মোরগ মুরগির ফরজ গোসল ও চাচা হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও চাচা কোন ফতুয়া দিয়া রে, সাদে গাই না পাক নায়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি। মাধবপুর বাজারের হিন্দু গোশের রসগোল্লা খাওয়া কোন সরাই রই জারি রে, সাদে গাই না পাক নায়া মোল্লা রে। কিছু কথা বলে দিলে রাগ করবেন না তো? হ্যাঁ, গোপন কথা প্রকাশ করে দিমু। ওই জমুকের বাড়ি খাওয়া যাবো না, ও বাড়ি খাওয়া যাবো না, ওটা গরিব মানুষ। কি মানুষ? জোরে কন। মসজিদের সভাপতি সুদ খায়, অথচ ওর বাড়ি খাবার মিঠা লাগে। কথা কন না কে? আর একটা গরিবের বাড়ি অত্যাচার শুরু হয়, আছে না নাই? হ্যাঁ, গরিবের বাড়ি ফতোয়া দিতে বাজার, কিন্তু বড় লোকের বাড়ি ফতোয়া দিতে মোল্লা খালি দাড়ি বেড়ায়। ইয়া নবী, এখানে ফতুয়া দিলি আমার ইমামতি যাবি। কথা বল, আসল কথা। আরে আসল কথা কেউ বলে না, সুযোগ বুঝে টাল বাহানা। কথা বল, আজকে আসল কথা বলে তুমি রাগ করবেন না তো? কারণ ভালো করে শুনে নেন। এই হুজুরকে আগে তো মানুষ একটা মুরগি জবাই করলে দৌড় পড়ে গেছে মসজিদে, তাই জান নাই? আগেকার মানুষ নিজেরা কি করছে? করে নাই, কারণ আমি ফতুয়া করে করে। কথা কন ভাই, আমি এক মুরব্বী, আমরা মাদ্রাসায় পড়াকালীন ও মুরব্বী আইসে বলতেছে, হাজি মানি গাজী মানি গ্রামের 10 জনকে মানি, মোল্লা আমার অমুক তমুক, দাঁড়াল ছড়ি দিয়ে কি গরু জবাই করবো, আল্লাহু আকবার দোয়া করিলে। আর মুরগি জবাই করার দোয়া শিখাইতেছে। মুরগি ছিলেন তো, মুরগি জবাই করার সময় মুরগি ধৈর্য কইতেছে কি, ঘাস খোরস ইয়াসরস মাটি, এই জন্য তোর কাল্লা কাটি। কনছে এই দোয়া আবিষ্কার করলো কোথার দিকে? মানে আমি ফতুয়া ঘরে ঘরে হয়েছে না। আরে গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া, সে না গাভীর দুধ খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক নায়া মোল্লা রে। গরুর কথা কোরআনে আছে না নাই? জোরে কোন। সূরা বাকারা আল্লাহ নাজিল করছে, গরুর কথা আল্লাহ তাআলা নাজিল করছে। এই গরুর দুধ খাইতে চাও, এত সহজ না। মনে করতে চাও বাজার থেকে দুধ কিনে এনে খাইতে চাও, গরু একেবারে সুন্দর করে দুধ খাইতে চাও, এই দুধ খায়া আর আমি ঘুম পাড়তে চাও, নাক ডেকে ঘুমাইতে চাও, দুধের হিসাব দেওয়া লাগবো। এখান থেকে শিখে নাও, তোমার একটা ফুটা দাবি গরু ছাড়বে না। কারণ এই গরুটাকে তুমি রাত্রিবেলা এই বাছুরটাকে তুমি বাঁধলা, তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, এই বাছুরটাকে তুমি যারা আপনারা এখানে যাদের গরু আছে, রাত্রে কি গরু আর বাছুর একসাথে রাখেন? আলাদা আলাদা রাখার কারণ হলো সকালবেলা পানাইবেন নাকি। আর ওই বাচ্চাটা, আচ্ছা ওটা বাদ দেন, এখানে যারা বিয়ে করছে, যাদের সন্তান আছে 1 মাস 2 মাস, এই সন্তানটাকে আপনার স্ত্রীর কাছ থেকে আপনার একটা ভাই অথবা আপনার একটা ভাই বউ কোলে থেকে টাইনে নিয়ে আর এক ঘরে রাখবে, আর আপনারা দুজনকে থাকবেন, রাখতে পারবেন? হ্যাঁ, মেনে নেবেন? তাহলে একটা গরুর কাছ থেকে, মায়ের কাছ থেকে সন্তানটাকে আপনি ভিন্ন করে আলাদা করে রেখে দিলেন, অথচ ওর ক্ষুধার কথা বলে পারতেছে না। সারাটা রাত তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়, ওই গরুর বাচ্চাটা গরুর মায়ের দিকে তাকায়া, ওই বাচ্চাটার মায়ের দিকে তাকায় শুধু চোখের পানি ফালায় কান্দে, আর কয় মা ক্ষুধা তো সহ্য করতে পারি না। তখন মা তার ভাষা দিয়ে বুঝায় যে বাবা এই ক্ষুধা সহ্য করতেই হবে। আল্লাহ আমাদেরকে এজন্যই বানাইছে, ওদেরকে খেদমত করতে হবে, ওদেরকে সেবা করতে হবে। আজকে তুমি একটু কষ্ট করো, সকালবেলা আমার মালিকে আমার ভিতর থেকে দুধ নেবে, দুধ নেওয়ার জন্য যখন তারা বালতি নিয়ে আসবে, আমার ভিতর থেকে দুধ বাই করলেও আমি তোমার জন্য কিছু দুধ রেখে দেব, সেই দুধ তুমি খাইবা। বাবা তুমি রাগ করো না, কষ্ট করো না, তুমি একটু ধৈর্য ধরো, কারণ এই দুধগুলো ওরা খাবে,
ওরা খাওয়ার পরে, এই দুধটা খাওয়ার পরে ওরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে। যখন মসজিদে আজান হয় ওরা নামাজ পড়বে, ওরা নামাজ পড়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে। তবে বাবা, তোমার দুধ আমি তোমারে না খাওয়াইয়া আমি আমার মালিকরে দিচ্ছি। আমার মালিক যদি এই দুধ খাওয়ার পরে তারা শুকরিয়া আদায় না করে, আল্লাহর হুকুম না মানে, নামাজ যদি না পড়ে, আল্লাহর কথা মতো যদি না চলে, আমি একটা ফুটা দুধের দাবি ছাড়বো না। আমার দয়াল নবী, মায়ার নবী মজলিসের ভিতরে বসা, আমার নবীর মনটা বেজার রে হবিগঞ্জ জেলাবাসীরা। আমার আল্লাহ এমন একটা সময়, এমন একটা অফার দিল, এমন একটা আয়াত নাজিল করেছে, যে আয়াতটা শুই নাই আমার দয়াল নবী, মায়ার নবী একটা মুস্কি হাসি দিছে, এমন একটা হাসি দিছে যে হাসির কারণে সামনের দুইটা দাঁতের নাম সানায়া, এই দুইটা দাঁত বাইরে হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী যখন হাসি দিছে রে হবিগঞ্জ জেলাবাসীরা, এইবার ওই মজলিসের ভিতর সাহাবীরা বসা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, আপনি কেন আজকে এত খুশি হইলেন না? আপনারে দেখলাম মনটা বেজার গো নবী, এই মুহূর্তে আপনি এত খুশি হইলেন, কারণটা কি? আমার নবী কয়, আবু বকর রে, এই মুহূর্তে আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার আল্লাহ কি এমন অফার দিছে? এইবার আমার দয়াল নবী, মায়ার নবী কয়, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমার নবী খুশি, আপনারা কি খুশি না বেজার? একসাথে কোন? আবু বকর বেজার। আবু বকর কি? আমার নবীর কাছে একটা অফার আসছে, খুশির সংবাদ আসছে, নবী হাসি দিছে, আর আবু বকরের চোখ দিয়ে পানি ঝরতেছে। আবু বকর চোখ দিয়ে কি পানি পড়ে। বন্ধুরা রে আমার আবু বকর দুইটা চোখের পানি পালাইয়া আমার দয়াল নবী, মায়ার নবীর মজলিস দিকে উইঠা যায়। আবু বকর কাঁদতে কাঁদতে হবিগঞ্জ জেলাবাসীরা, আবু বকর ওমরের কাছে চইলা গেছে। হযরতে ওমরের কাছে যায়া কয়, উমার, তোমার কপাল খুইলা গেছে। উমার কয়, কি হয়েছে? বলে, তোমার কপাল খুইলা গেছে, তোমার ভাগ্য ভালো। বলে, কি এমন ভালো হয়েছে? আবু বকর কয়, উমার রে, ও উমার, এই মুহূর্তে আমার আল্লাহ একটা অফার দিছে গো। উমার কয়, অফার দিছে, তাই কি হয়েছে? বলে, অফার দিছে, তোর লাভ হয়েছে। কি হয়েছে? জোরে কর, তোর লাভ হয়েছে। ওমর কইতেছে, আমার লাভ হয়েছে, তোমার কি হয়েছে? কয়, তোর মতো অত লাভ হয় নাই, তোর মতো অত লাভ হয় নাই। বলে, কেন? বলতেছে, আল্লাহ তাআলা এমন একটা অফার দিছে, যার যত বেশি গুনাহ হয়েছে তার তত বেশি সওয়াব হয়েছে। হ্যাঁ, সুবহানাল্লাহ কমেন না, একসাথে কোন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? আর একটু জোরে কোন খুশি না বেজার? আমার দয়াল নবী মিলে গো আপন,
ওই বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহু আকবার কোন। আরে চাইয়া দেখি সব বিদাসী, চাইয়া দেখি সব বিদাসী মিশে মায়ার বাবাতে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আমার প্রাণের নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। যারা তোমার ও চাচা যারা তোমার অতি আপনের আপন তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যারা তোমার অতি আপনের আপন তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। তারা আবার দিবে দাফন, তারা আবার দিবে দাফন ওই না ময়দানেতে গো আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আমার প্রাণের নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর বলতেছে তোমার বেশি লাভ হয়েছে। কি হয়েছে? আপনার কি কথা বুঝতেছেন? তোমার বেশি লাভ হয়েছে। আচ্ছা আমি যে আলোচনাটা করতেছি কোন সূরা? আমি সূরার নাম বলি নাই, সূরা আল ফুরকান। সূরার নাম কি? আয়াত নম্বর ৭০। আয়াত নম্বর কত? জোরে কোন। আচ্ছা আপনাদের এলাকায় কি কোরআন শরীফ আছে? আছে তো? কোরআন শরীফ খুললে আমার আলোচনা পেয়ে যাবেন। সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০। এবার উমর বলতেছে আমার লাভ হয়েছে তোমার লাভ হয় নাই? কয় না আমার সাথে তোর বেশি লাভ। বলে কেন? এইবার আবু বকর কয় উমর রে আমি আবু বকর কাফের ছিলাম তুমিও কাফের ছিলা, ঠিক কিনা? আমি আবু বকর কাফের অবস্থায় যত পাপ করেছি রে তোমার মতো অত পাপ করি নাই। তোমার মতো কট্টা কাফের ছিলাম না, তুমি কট্টর কাফের ছিলা, তুমি বেশি পাপ করছো। ও উমর আমার দয়াল নবী মায়ার নবীর কাল্লা কাটার জন্য তুমি লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার রসুলের কাল্লা কাটার জন্য গেছিলা, তুমি বেয়াদবি করছো, এই জন্য তোমার গুনাহ বেশি হয়েছে। কথা কন না কে? তোমার গুনাহ বেশি হয়েছে। তবে তুমি তওবা করে ঈমান আনছো গো, আমিও তওবা করে ঈমান আনছি। আমি ঈমান আনছি, তুমিও ঈমান আনছো রে ভাই উমর গো। কিন্তু তোমার গুনাহ বেশি থাকার কারণে আজকের এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেছে তোমার নেকিও বেশি হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উমর কইতেছে তাই কি হয়েছে? না তাহলে তো আমার দলিল দিয়ে বলতেছি তোমার নেকি বেশি হয়েছে। আবু বকর কয় আমি দলিল দিলাম তোমার নেকি বেশি হয়েছে। আর উমর কইতেছে যে না তোমারও আল্লাহ কম দেয় নাই, তোমারও বেশি নেকি। আবু বকরের মন মানে না। আবু বকর কইতেছে আমার জানা তা দেখা তা, তুমি রসুলের কাল্লা কাটার জন্য গেছো, তুমি বেয়াদবি করছো, কিন্তু আমি তো বেয়াদবি করি নাই, আমার অত গুনাহ হয় নাই। তাহলে আমার যেহেতু গুনাহ বেশি হয় নাই তাহলে আজকের ময়দানে আমার নেকিও, কথা বোঝেন নাই মনে হয়। আচ্ছা এই ময়দানের ভিতর এই আজকের মাহফিলে যারা বসছেন যার গুনাহ বেশি হবে তার নেকিও, কথা কি আপনারা বুঝতেছেন? যার গুনাহ বেশি তার নেকিও বেশি। আপনারা কি এই আমলটা চান? কারা কারা করতে রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর।
তাহলে আবু বকর বলতেছে যে আমি তোমার মতো এত বেয়াদবি করি নাই, তুমি বেয়াদবি বেশি করছো, তোমার গুনাহ বেশি হয়েছে, আবার গুনাহ হয়েছে আবার নেকিও বেশি হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, উমার কয় তোমার নেকি বেশি, আবু বকর কয় তোমার বেশি, আপনারা কোন কার বেশি? আচ্ছা, গুনার হিসাব করলে উমারের বেশি, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ গুনাহ বেশি করছে কে? উমার, তাহলে নেকিও বেশি হয়েছে, তাই হয় না? এটাই তো আইনে বিচারে তো তাই হয়েছে, এই কোরআনের আয়াত দ্বারা তো এটাই বিচার হইতেছে। বন্ধুরা রে আমার, আবু বকর কয় তোমার গুনাহ বেশি নেকিও বেশি। উমার কয় ও আবু বকর রে, আমি গুনাহ করেছি সত্য রে ভাই, আমার গুনাহ বেশি, আমার নেকি হয়েছে কিন্তু তোমার মতো হয় নাই, তোমার বেশি নেকি। আবু বকর কয় না, আমি দলিল দিছি, তুমি পারলে দলিল দাও নাকি? আমি তো দলিল দিছি তোমার যে গুনাহ বেশি হয়েছে, তার একটা দলিল দিছি, তুমি বেয়াদবি করছো, তোমার গুনাহ বেশি হয়েছে। আবার আয়াতে বলছে যার গুনাহ বেশি তার নেকিও বেশি। সুবহানাল্লাহ কোন? এইবার উমার কয় ভাই রে ভাই ভাই ভাই, আমার কাছে দলিল নাই, পরসা নাই, খতিয়ান নাই, কিছুই নাই, নাই বলতে কিছুই নাই। তারপরেও আমি উমার ঘোষণা দিয়া দিলাম রে ভাই, আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কয় মুখে কইলে হইব না, এই কথায় আমি মানব না। এই আয়াত দ্বারা প্রমাণ হয়েছে যার গুনাহ বেশি তার নেকিও বেশি। উমার কয় না না, তোমার সমান আমার হয় নাই গো। আবু বকর কয় না, তোমার বেশি হয়ে গেছে। দেখেন এদের ভিতর কি টেনশন এসে গেছে, আর আমাদের ভিতর কি টেনশন। একজন নামাজ পড়ে আমরা তার বিরোধিতা করি, কথা কন। আমরা প্রতিযোগিতা করি কোনটায়, এই অমুক বিল্ডিং দিল একতলা, আমি দেবো 2 তলা, কথা কন না গিয়া। কিন্তু এই চিন্তা করি না যে অমুকে নামাজে গেল আমিও যাই, অমুকে আমল করে আমিও আমল করি, অমুকের ছেলে মাদ্রাসায় দিছে আমার ছেলে মাদ্রাসায় দেই, কথা কন। এই প্রতিযোগিতা নাই, শুধুমাত্র প্রতিযোগিতা অমুক 10 টাকা কামাই করে আমি 20 টাকা কামাই করব, অমুকে 10 টাকা সুদে লাগাইছে আমি 20 টাকা লাগাবো, আছে না নাই? কথা কন না কে? বন্ধুরা রে আমার, আর সাহাবীদের মাঝে কেমন দ্বন্দ্ব লাগে গেছে। আবু বকর কয় তোমার বেশি, উমর কয় না না, হতেই পারে না গো, আমার চাইতে তোমার বেশি। 2 জনের ভিতর দ্বন্দ্ব। এইবার এমন দ্বন্দ্ব লাগে গেছে রে ভাই, এইবার আবু বকর কয় না 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 না, তুমি আমারে যতই বুঝাও কাম হইব না। কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেছে যার গুনাহ বেশি তার নেকি বেশি। এইবার উমারে কয় আবু বকর রে, ও আবু বকর, তোমারে আমি বুঝাইলে তোমার বুঝ হইব না, আমি বুঝা ফালাইছি। তবে আমি তোমার একটা কথা বলতে চাই, আমি উমারের সারা জীবনের নেকি আমি তোমারে দান কইরা দিতে চাই, তুমি শুধু 1 রাতের নেকি আমারে দিবা, রাজি আছো নিয়ে? আবু বকর চিন্তা করে 1 রাতের নেকি যদি আমি দিতে পারি রে ভাই, আমি সারা জীবনের নেকি পাবো, এই সুযোগ হাতছাড়া করা যাইব না। আবু বকর কই বুঝাই শুনে কথা কও, পরে যা আবার রিটার্ন চাবে তা কিন্তু দিব না, কথা কি বুঝতেছেন? আর উমর কইতেছে আমি বুঝে শুনে এই কথা বলতেছি, আমি পরবর্তীতে আর রিটার্ন চাবো না, আমি সারা জীবনের নেকি দিব, তুমি 1 রাতের নেকি দিবা। এবার আবু বকর চিন্তা করতেছে সারা জীবনের নেকি দিব, 1 রাতের নেকি দিলে কিছু না কিছু আছে, কিছু না কিছু জোরে কর আছে, কিছু না কিছু আছে, না থাকলে তো ফোনে লক পড়তো না। হ্যাঁ, বাপের টাকায় মোবাইল কিনে ফোনে লক ফালাইছে সন্তান, আছে না নাই? কথা কন। এই তোর টাকায় একটা কিনে বাপরে গিফট করিস, দেইস বাপ কোনোদিন লক ফালাই কিনা? বাপের টাকায় মোটর সাইকেল কিনে দেখবেন রাস্তা দিয়ে এমন ভাবে চালায়, পিছনে একটা পাওয়ার ব্যাংক বসায়। কি ব্যাংক? পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক আমার পিছনে বসে এরকম একটা ধাক্কা দেখায়, চালাও, বোঝেন নাই? আরেকটু জোরে চালাও,
রাস্তা দিয়ে ময় মুরব্বী মানুষ মসজিদে যাইতে যায়, হাইটা হাঁটতে পারে না, ওই এত জোরে পিক আপটাই না ধুলা উড়াইয়া দিয়ে যায়, ওই মুরব্বীর চোখে যায় ময়লা, ও তো পিছন দিক তাকায় না, ও গাড়ি টানতেই থাকে। এটা কি ভালো কাজ হইলো না বেয়াদবি হইলো? জোরে কন। মুরব্বী কষ্ট পাইছে, চোখের ভিতর ধুলা গেছে, মুরব্বী দেখতেও পারলো না ওটা কার পোলা রে, এত বড় বেয়াদব কার পোলা। হ্যাঁ, এই ওয়াজাত কুজাত কোন থেকে আইলো? কষ্ট পায় কি পায় না? আর ও পাওয়ার ব্যাংক যে একটা বসাইছে, পাওয়ার ব্যাংক পিছন থেকে একটু ধাক্কা দেয়, আর একটু জোরে চালাও, ভালোই তো লাগে। এবার এমন জোরে চালাইছে, আপনাদের হবিগঞ্জ মাধবপুরের ওই মোড়ে হয় বিশ্ব রোডের ওখানে যা মোড় ঘুরবে যায়, টাকের নিচে পইরা কুত্তার মতো মরছে। কথা বোঝেন নাই? যখন এই পাওয়ার ব্যাংক নিয়ে অ্যাক্সিডেন্ট করে দেখবেন ওর লাশ খুঁজে পাওয়া কুত্তার মতোই মরে। এত বেয়াদবি কইরো না, একটু ভালো হও, ময় মুরব্বীদেরকে একটু সম্মান দাও, রাস্তাঘাটে একটু ভালোভাবে চলো। আমি বলি না যে তুমি মোটর সাইকেল চালাও না, তুমি চালাও, কিন্তু আদবের সাথে চালাও, ভালো করে চালাও। নিজের টাকায় কিনে চালাও, তাহলে সে বুঝবা। বাপের টাকায় চালাই তো পাওয়ার একটু বেশি চলে। বন্ধুরা রে আমার, এ হবিগঞ্জ জেলাবাসীরা ভালো করে শুই না না, এইবার আবু বকর চিন্তা করে, কারণটাই আমার বুঝে আসে না। সারা জীবনের নেকি আমারে দান করতে চায়, আমি এক রাতের নেকি দিলে কারণটা কি? নিশ্চয় এর ভিতর কিছু না কিছু আছে। হ্যাঁ, অতএব আমি আগেই দেব না, আগে আমার দয়াল নবী মায়ার নবীর সাথে আগে পরামর্শ করব। আল্লাহ আকবার কোন? কার সাথে? আগে নবীর সাথে পরামর্শ করব। আগে নবীর সাথে পরামর্শ করে কোনটা বিচারে ফয়সালা হয়, আমার রসুল যদি বলে তাইলে করব, তাছাড়া করব না। বন্ধুরা রে আমার, সাহাবীরা আমার নবীরে কত ভালোবাসছে, সাহাবীরা নবীর পরামর্শ নিয়ে জীবন করছে। আর সেই কাজ করবে সাহাবীরা আগে নবীর কাছে আলোচনা করেছে গো। সাহাবীরা আমার নবীরে কত ভালোবাসছে। আমার নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আর জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব আমার নবীর রে। যারা ভালোবাসে তাদের জীবন ধন্য হইছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এ হবিগঞ্জ জেলাবাসীরা, আমার নবীর আর একটা সাহাবী ছিল গো, ওই মজলিসের ভিতর ওই সাহাবীটা আমার নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ছে। আমার নবীর হাতে হাতে রাইখা কালেমা পইরা রে হবিগঞ্জ জেলাবাসীরা চোখের পানি বন্ধ হয় না, শুধু কান্নাকাটি করে। আমার নবী বুঝায়, ও সাহাবী, কারণটা কি? তোমার মনের ভিতর কি এমন কষ্ট? ওই সাহাবীটা কান্দার কইয়া, রাসূল আল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার জীবনে আমি এত পাপ করছি গো নবী, আমার আল্লাহ বুঝি আমারে ক্ষমা করবে না। আমার নবী কয়, সাহাবী রে, ও আমার সাহাবী, তুমি কি এমন পাপ করছো আমার আল্লাহ তোমারে ক্ষমা করবে না? এইবার ওই সাহাবীটা কান্দার কয়, রাসূল আল্লাহ, নবী গো, আমি যেই পাপ করছি আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না, আমার আল্লাহ বুঝি আমারে ক্ষমা করবে না। আরে এত কান্দন কান্দে রে জগৎবাসীরা। ওই সাহাবীটা নবীর দরবার থেকে এইবার মজলিস থেকে উইটা বাইরে যায় গড়াগড়ি খায়, আর হাত দিয়ে কপালটা এরকম ভাবে তাপড়ায়, আমার কপালে সুখ নাই, এই জগতে আমি মুখ দেখাইতে পারবো না, আমি মইরা গেলে আমার আল্লাহর কাছে এই অপরাধী মুখটা আমি দেখাইতে পারবো না। মুখ দেখাবি কেমনের বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কেমনের বান্দা, মুখ দেখাবি কারে। কত গুনাহ করছ রে বান্দা, দেখলা না গোপনে রে, মুখ দেখাবি কেমনের বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কেমনের বান্দা, মুখ দেখাবি কারে। ওই সাহাবীটা কান্দার কপালটা এরকম ভাবে তাপড়ায় আর কয়, আমার জীবনে আমি এত পাপ করছি গো, এই মুখ নিয়ে আমি
হাসরের ময়দানে দাঁড়াইতে পারবো না, আমার পাপের খবর আমি কাউরে কইতে পারবো না। আমার নবী কান্নার আওয়াজ পায়া সাহাবীদেরকে বুঝাই, ও সাহাবীরা রে, আমার মজলিস থেকে যেই সাহাবীটা উঠটা বাইরে গেছে ওই সাহাবীটার কান্নার আওয়াজ আসে, তোমরা যাই ওরে একটু বুঝাও। এইবার যায়া বুঝায়, আমার নবীর হাতে হাত রাইকা তুমি কালেমা পড়ছো, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই সূরা ফাতির ভিতর উল্লেখ করা হয় নবীর হাতে হাত রাখলে বায়াতের কথা। তাহলে হাতে যখন হাত রাখছে, ওর হাতটা রাখার কারণে ওর জীবন ধন্য হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তারপরেও কান্দে। আর আমরা হাজারো পাপ করার পরে আমরা চিন্তাই করি না। কথা কোন? আমরা চিন্তাই করি না, ভাবি না। তারপরও আমরা কি শিক্ষা পাইলাম, কোন থেকে কি শিখাইলাম? আমরা নবীর বিরোধিতা করি, আলেম ওলামাদের বিরোধিতা করি, ওলি আল্লাহর বিরোধিতা করি। আছে না নাই? হ্যাঁ জোরে কোন আছে না নাই? কার দ্বারাই খাইলে চিন্নি, মোল্লা চিনলা না, চিন্তা করতে হবে। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা। না কমু না, রাগ করবেন না আবার নাকি? রাগ করবেন না তো? বলবো মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। কথা কন? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। ওতে ওতে করলে কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা জানাজা কেহ করবে না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে হুজুরদের বিরোধিতা করো, আলেমদের বিরোধিতা করো। এই আলেম যদি না থাকে তোমার বিয়া হইব না, তোমার মায়ের বিয়া হইতো না, তোমার বোনের বিয়া হবে না, তোমার মেয়ের বিয়া হবে না। এই আলেম যদি না থাকে তোমার জানাজা পর্যন্ত হবে না। কথা কন? এলাকার ভিতর কুত্তা আছে, হ্যাঁ চেনেন তো? কুত্তা মরছে, কয়টা জানাজা করছেন আপনারা? হ্যাঁ, আলেম ওলামাদের বিরোধিতা করবা। কুত্তা যেমন মইরা রাস্তায় পড়ে থাকে, তোমার ওরকম রাস্তায় পড়ে থাকা লাগবে। আল্লাহ এদেরকে হেদায়েত দিক। সবাই কোন আমিন? আর একটু জোরে কোন আমিন? তাহলে ওলি আল্লাহর বিরোধিতা করা যাবে? আগে এখন তো ইসলাম ঘরে ঘরে, ইসলামের আলো ঘরে ঘরে আমরা পাইছি। এখন কি আলেম ওলামার অভাব আছে? এ কথা কন না কে? হুজুরের অভাব আছে? একটা মাহফিলে একটা হুজুরকে দাওয়াত দিবেন চাইবেন, দেখবেন 10টা হুজুর খারাপ হয়ে গেছে। কথা কন না কে? বাড়িতে একটা মিলাদের আয়োজন করবেন, আগে হুজুর তালাশ করে পাওয়া যায় নাই। আগে কি পাইছে মুরব্বীরা কোন? আরে আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা মসজিদ কি বাড়ছে না কমছে? এই গ্রামের ভিতর কয়টা? আগে কি এতগুলো আসলো? এখন বেশি হয়েছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে না কমছে? বেজালে বাড়ছে। তোর কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো সাথে দেখা দিব না। ও দরদি
ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই বাপের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবে না। আইবার কত উঠা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কত উঠা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? আসতেছে তো ওই সাহাবীটা বাইরে মজলিস থেকে উঠে যা কাঁদতেছে, তাহলে ওর মনের ভিতর কি এমন দুঃখ জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, সাহাবীরা বুঝায় কি এমন দুঃখ তোমার ভিতর রয়ে গেছে। ওই সাহাবীটা কান্দে আর কয়, ও নবীর সাহাবীরা রে, আমি কেমনে তোমাদেরকে বুঝাবো, আমি এত পাপ করছি রে গোপনে। আমার পাপের খবর যদি আমার নবী জানতে পারে গো, আমার দয়াল নবী মায়ার নবীর দরবার থেকে আমারে বের কইরা দিব। এইবার সাহাবীরা কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই সাহাবীটার গোপনে কি এমন পাপ রয়ে গেছে যার কারণে সে ফুপায়া ফুপায়া কান্দে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার ওই সাহাবীটারে বুঝাইয়া আমার দরবারে নিয়ে আসবা, আমি শুনতে চাই ওর জীবনে কি এমন পাপ করেছে। এইবার ওই সাহাবীটারকে নিয়ে আইসা বুঝায়। আমার নবী কয়, কি এমন তোমার অপরাধী করছো, কি এমন পাপ করছো? ওই সাহাবীটা চোখের পানি বন্ধ করে না রে ভাই, এমন ভাবে কান্দে, এমন তওবাই করছে, আমার আল্লাহ ওরে কবুল কইরা বলাইছে। ওই সাহাবীটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি এত পাপ করছি গো নবী, আমার এই পাপের খবর যদি প্রকাশ হয়ে যায়, আপনি নবী আমারে রাখবেন না, আপনিও আমারে বের করে দিবেন। আমার এই পাপের মুখ নিয়ে আমি যদি হাসরের ময়দানে দাঁড়াই গো নবী, আমার আল্লাহ আমারে অপমান করবে, আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। আমার নবী কয়, সাহাবী কি এমন পাপ করছে একটু তুমি আমার কাছে বলো। ওই সাহাবীটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার এই দুইটা হাত সবচাইতে বড় অপরাধী। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূর আয়াত নম্বর 24। হাত সাক্ষী দিবে, হাত কি দিবে? কথা বলবে, পায়ে কথা বলবে। কথা কি আপনারা বুঝতেছেন? এই পা দিয়ে হাইট টাইটটা আপনারা এই মাহফিলে আসছেন, এই পাটা সাক্ষী দিবে। সুবহানাল্লাহ গণ। এই হাত দিয়ে আপনি কি করছেন? হাত দিয়ে সুদের টাকা লাগাইছেন? চিন্তা করেন না, কোনো টেনশন নাই, হাত বলে দিবে। আপনার জিভা বলবে তা না, আপনার হাতই বলে দিবে। এইবার ওই সাহাবীটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুইটা হাত এত পাপ করছি, আমার মন চায় না যে এই হাত নিয়ে আমি আপনার দরবারে আসি, আর এই হাত নিয়ে আমি আল্লাহর দরবারে যাব। আমার নবী কয়, সাহাবী কি এমন পাপ করছো? ওই সাহাবীটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি এত পাপ করেছি গো নবী গোপনে, যা আমি প্রকাশ করি নাই গো নবী। এই হাত দিয়ে আমার জীবনে আমি কত মানুষ মারছি গো নবী, কত বাচ্চায় আমি মারছি গো নবী, হিসাব নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আগেটা মানুষ মারতে যায় এত কষ্ট পাইছি গো নবী, ওইটা মারার পর দিকে আমি আর একটা রাত ঘুমাইতে পারি না। একটা বাচ্চারে মাইরা গো নবী
আমি এত পাপ করেছি গো নবী, যেই বাচ্চাটারে মারছি গো নবী, ওই বাচ্চাটা এখনো পর্যন্ত আমারে ডাকতেছে। আমি রাত্রি বেলায় ঘুমাইতে গেলে ওই বাচ্চার কথাই আমার কানে বাইসে আসে গো নবী। আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে গেলে ওই বাচ্চার কথাই আমার কানে আসে, আমি খাইতে পারি না। আমি ঘুরতে গেলে ওই বাচ্চার কথাই আমার কানে বেশি আসে, আমি ঘুরতে পারি না। আমার কোনো দিকে শান্তি নাই, আমি সইতে পারি না। এই জমিনে বুঝি আমার জায়গা নাই। আমার নবী কয় কি এমন অপরাধ করলে আমার কাছে খুইলা কও। ওই সাহাবীটা কান্দে আর কয় নবী গো, এ হাত দিয়ে অনেকগুলো বাচ্চা আমি নিজের হাতে মারছি গো নবী। আমি ব্যবসার কাজে যখন বাইরে যাব, 5 থেকে 6 বছরের জন্য যখন বাইরে রওনা হই গো নবী, ওই মুহূর্তে আমার স্ত্রীটা গর্ভবতী হয়ে যায়। আমার স্ত্রীটারে আমি রাত্রিবেলায় গভীর রাত্রে তারে আদর করে বুঝাইলাম, বিবি ও বিবি রে, আমি যাব ব্যবসার কাজে বাহিরে। ও বিবি, আমি যাব ব্যবসার জন্য, 1 বছর নয়, 2 বছর নয়, 5 থেকে 6 বছর পরে আমি ফিরব। ও বিবি রে, তোমার পেটের ভিতরে যেই বাচ্চাটা আছে, এই বাচ্চাটা যদি ছেলে সন্তান হয় তুমি রেখে দিবা আমার জন্য, আর যদি মেয়ে সন্তান হয় গো, তুমি নিজে হাতে তারে মাটি দিবা, তুমি নিজে হাতে মাইরা তারে কবর দিবা। ও বিবি, আমার হাতে হাত রাইখে ওয়াদা দিয়া দাও। এইবার বিবি বলে, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করেন না, আমি আপনার কথা রাখবো। স্বামীতে কই, বিবি রে, ও বিবি, আমি যাব ব্যবসার কাজে, আমার ভালো লাগে না, তুমি আমারে ওয়াদা দিয়ে দাও, আমারে বিদায় দিয়ে দাও, আমারে বুঝাইয়া বিদায় দিয়ে দাও। আরে বিবি বুঝাই, আই বুঝ মানে না। বিবি কই, স্বামী গো, 1 বছর নয়, 2 বছর নয়, 5 থেকে 6টা বছর আমি একা একা থাকবো, কেমনে আমার বোঝে আসে না। স্বামী আসে না আমার সামনে, স্বামী আসে না আমার সামনে, জনমের মতন দেখালই তোমার, সজনা আসে না আমার সামনে, সজনা আসে না আমার সামনে, জনমের মতন দেখালই তোমার, আমি জনমের মতন দেখালই তোমারে। আমি হইলে তোমার গো বান্ধব, তুমি হইবা আমার, আমি হইলে তোমার গো বান্ধব, তুমি হইবা আমার, তুমি বিনে এই সংসারে কে আছে আমার, আমি হইলে তোমার গো বান্ধব, তুমি হইতাই আমার, তুমি বিনে এই সংসারে কে আছে আমার। চাই না আমি যাতে কুলমান, চাই না আমি যাতে কুলমান, রাইকো মায়ার নজরে, স্বামী আসে না আমার সামনে, জনমের মতন দেখালই তোমার, স্বামী আসে না আমার সামনে, আসে না আমার সামনে, জনমের মতন দেখালই তোমার, আমি জনমের মতন দেখালই তোমার। স্বামী স্ত্রীর মধুর আলাপ হয়, মধুর লেনা দেনা হয়। এইবার স্বামী বোঝাই, বিবি রে, ও বিবি, আমি যাব ব্যবসার কাজে, তুমি আমার হাতে হাত রাইখা ওয়াদা দিয়া দাও, তুমি আমার কথা রাখবা। এইবার বিবি যখন কথা দিয়া দেয়, হবিগঞ্জ জেলাবাসীরা
স্বামী যখন ব্যবসার কাজে যাই, লম্বা একটা ঘটনায় আমি মুক্তাসারে মূল আলোচনাগুলো আপনাদের মাঝে করব। ওই মুহূর্তে বাড়ির ভিতর কি ঘটনা হয় বলতে গেলে অনেক সময় লাগবে, আমি মুক্তাসারে মূল কথাগুলো আপনাদেরকে দেব। এইবার স্বামী যখন চইলা গেছে রে হবিগঞ্জ জেলাবাসীরা, এইবার ওই বিবিটা যখন গর্ভবতী, ওই গর্ভবতী অবস্থায় যখন 8 মাস 9 মাসে পার হয়ে যায়, 10 মাসে পার হওয়ার পরে এমন একটা বাচ্চা দিছে আমার আল্লাহ গো, যেই বাচ্চাটার দিকে তাকাইলে মায়া লাগে। আল্লাহু আকবার কর। আমার আল্লাহ যেই মানুষটা সৃষ্টি করে রে, ও হবিগঞ্জ জেলাবাসীরা, কই ছিলা? তাফসিরের ভিতরে একটু ঢোকো। তুমি কোথায় ছিলা? আমার আল্লাহ প্রশ্ন করে, তুমি কই ছিলা বান্দা? তুমি জানোনি? ও বান্দা, ওয়ালা কদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বান্দা তুমি কোথায় ছিলা? খবর রাখছনি? তুমি ছিলা ভাতের ভিতর, তুমি ছিলা আপেলের ভিতর, তুমি ছিলা মালটার ভিতর, তুমি ছিলা আঙ্গুরের ভিতর। ও বান্দা, তুমি ছিলা বাদামের ভিতর। আমি আল্লাহ তোমার মা আর তোমার বাবারে খাওয়াইয়া আমি 70 ফোঁটা রক্তের ভিতর থেকে 1 ফোঁটা নাপাকে পানি বানাইলাম। ও বান্দা রে, এই 1 ফোঁটা নাপাকে পানির থেকে আমি আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোমারে সৃষ্টি কইরা কেমনে রাখলাম তুমি জানোনি? এমনি এমনি তো রাখা যায় না, তোমারে প্যাকেটের ভিতর সংরক্ষণ করলাম। ফি করারিম মাকনুন, তোমাকে একটা প্যাকেটের ভিতর সংরক্ষণ কইরা তোমার শরীরের উপরে কি দিলাম? সুন্দর করে হাড় বানায়া দিলাম। তার উপরে আমি কি দিলাম? হাড়ের ভিতর ক্যালসিয়াম দিলাম। তার উপর দিয়ে আমি গোশত দিলাম। তার উপর দিয়ে শিরা দিলাম। তার উপর দিয়ে চামড়া দিলাম। আরে মানুষের শরীরে কয় প্রকারের চামড়া আছে রে ভাই, জানো শুনি? আমার নবী তো বলছে বহুত আগে, 1400 বছর আগে আমার নবী বলছে। আর এখন বিজ্ঞানের রিসার্চ করে দেখে যে নবী যেটা বলছে ওইটাই সত্য। যেরকম সুবহানাল্লাহ, নবী বলছে যেটা সেটাই বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে। 27,000 প্রকারের, 26,000 প্রকারের উপরে চামড়া আছে। সুবহানাল্লাহ। বিশেষ হয়? হ্যাঁ, চামড়া কয়টা? শরীরের চামড়া কয়টা? হ্যাঁ, একটাই। আচ্ছা, এবার আমি 60টা। আচ্ছা, আপনার কথাই রাখলাম 60টা। কয়টা? একসাথে কোন ওয়াজ প্রমাণ দিতে হয়, না দিলে ভেজাল লাগে নাকি কোন? তাহলে আপনারা এবার গোনেন নাকি? গুনতে পারবেন? হ্যাঁ, হুজুর কষ্ট হবে? এখানে কয় প্রকারের? আচ্ছা, এই চামড়াটা কি এক ভাবের নাকি? না, কয়েক পোলা বাদ দেন। এখানকার চামড়া আর এখানকার চামড়া মিল আছে নাকি? তাই কর। হ্যাঁ, লাইন আসছেন, ঠিক আছে। এখানকার চামড়া আর এখানকার চামড়া মিল নাই। এখানকার চামড়া এই যে এখানকার চামড়া মিল আছে। এই নকের নিচের চামড়া মিল আছে। কটা হইলো? হ্যাঁ, আচ্ছা, 3টা। এই চামড়ার এই চামড়া মিল আছে। এই চামড়ার এই চামড়া মিল আছে। আচ্ছা, এই চামড়ার এই মোষের চামড়া মিল আছে। কতক্ষণ? এই চামড়ার নাকের চামড়া মিল আছে। ঠোঁটের চামড়া, ঠোঁটের উপর কাটা, এইটা এই যে ভিতরের দাঁতের নিচের কয় বিভিন্ন কালার। এই যে চোখের নিচে কটা হইল? 10-এর উপরে গেছে, আরো আছে। ধীরে ধীরে নামবো, যত নিচে যাবো তত বাড়বো। কথা কোন? বানাইছে কে? জোরে কোন না কে? তাহলে আল্লাহ বলতেছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন তিন। বান্দা তুমি কোথায় ছিলা? তোমাকে একটা ফি করারিম মাকনুন, একটা প্যাকেটের ভিতর সংরক্ষিত করে তোমার মায়ের পেটের ভিতর রাখলাম। তোমার মায়ের পেটের ভিতর আমি সংরক্ষণ করে রাখলাম। আমি আল্লাহ তাআলা তোমাকে ওইখানে খাওয়াইলাম। কোনো ডাক্তার খাওয়াইছে? কোনো কবিরাজ খাওয়াইছে? মা খাওয়াইছে? বাপ খাওয়াইছে? খাওয়াইছে কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে আমার, মুরব্বী বাবাজিরা ভালো করে শুই না নাও। আমার নবীর ওই সাহাবী কান্দার কয়া, রাসূল আল্লাহ নবী গো, আমি ব্যবসার কাজে যাওয়ার পরে আমার বিবিটা যখন ডেলিভারি হয়, পেটের ব্যথা শুরু হয়ে যায়, একটা ফুটে বাচ্চা হয়ে গেছে গো। ওই বাচ্চাটার প্রেমে পইরা গেছে মা জননী। আল্লাহু আকবার কর।
আচ্ছা বাচ্চা যদি অন্ধ হয় মা কি ঘৃণা করে? বোবা হলে ঘৃণা করে? ন্যাংরা হলে ঘৃণা করে? জোরে কোন? পৃথিবীর সব মানুষের কাছে যদি খারাপ হয় কিন্তু মায়ের চোখে ভালো লাগে। কথা কোন? আরে এই মা জননী এই সন্তানের চেহারা দেখে এত মায়া লাইগা গেছে রে হবিগঞ্জ জেলা বাসীরা। ইউটিউবে আমার অনেক আলোচনা, কিন্তু এই আলোচনাটা আমি এখন পর্যন্ত ইউটিউবে দেইনি, নতুন একদম নিউ আপনাদের মাঝে প্রথম আমি দিচ্ছি। এইবার ওই বাচ্চাটার প্রেমে পইরা মায়ায় পইরা মা জননীর ভিতরে এত মায়া লাইগা গেছে গো, স্বামীর কথা আর রাখিতে পারে নাই, স্বামীর কথা ভুইলা যায় আর সন্তানের প্রেমে পইরা গেছে। আল্লাহু আকবার কোন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো বলিয়া, মাই যে জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মা বলিয়া, মাই যে জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল, কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল, মুখ খুলিয়া একবার মাঝে আমার নি কইল। হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল, মুখ খুলিয়া একবার মাঝে আমার নি কইল। মনের কথা মনে মায়া রাখলো সাপাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মালিয়া, মাই যে জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। এমন মাজার নাই এখন তার ভিতরে আগুন জ্বলবে। আরে মা জননী এই বাচ্চাটার এত ভালোবাসে রে ভাই, স্বামীর কথা আর রাখতে পারে নাই। স্বামী বলছে মারার কথা, কিন্তু না মাইরাই বাচ্চাটারে গোপনে লালন পালন কইরা, বাচ্চার বয়স যখন 5 বছর পার হয়ে 6 বছরে পা দিছে রে বন্ধু, এই বাচ্চাটা ময়না পাখি তোতা পাখির মতো কথা বলে। আল্লাহু আকবার কোন। আরে এই বাচ্চা মা জননীর কাছে কান্দার কয় মা গো মা, আমার আব্বা কই, ও মা আমি কি বাবার কোলে উঠবো না, ও মা গো আমি বাপটার কাছে কি একটু যাইবো না, আমার বাবার কোলে কি আমি একটু উঠবো না, আমার বাবার কোলে যদি না উঠি রে মা, ও মা গো আমার এই দেহটা ঠান্ডা হইব না, পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া, পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা কান্দে আর কয় মা গো
কত বাচ্চারা বাবার কোলে ওঠে, বাপটারে কত আদর করে। ও মা গো, আমার মনে চায় আমার বাপটারে যদি আমি পাইতাম, আমার বাবার গলা ধইরাই আমি বাবার গালের উপরে একটা চুমা দিতাম। ও মা, যদি বাপরে আমি চুমা দিই, আমার আব্বাও তো আমারে দিবে, তাই না মা? এত মধুর কথা কয়, মা জননী চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আরে ছোট্ট বাচ্চা কই মা, ও মা, আমি জিগাই বাবার কথা, তুমি কেন কান্দো, কারণটা কি? মা জননী মনের কথা খুইলে কইতে পারে না, মা বুকের ভিতরে চাবু দিয়া দইরা রাখে। আরে মা তো সন্তানের মনে কষ্ট দিতে চাই না রে ভাই, এত কষ্ট কইরা মা গোপনে লালন পালন করতেছে। একটা মায়ের যদি 10টা সন্তান হয়, ও মুরব্বী বাবারা সত্য কথা বলবা, একটা বাপের একটা মায়ের একটা ঘর না কড়া? হ্যাঁ, একটা মায়ের একটা বাবার একটা যদি ঘর হয় থাকে, 10টা সন্তান হলে একটা ঘরে জায়গা দেয়। কথা বল না গিয়া? আর 10টা সন্তান 10টা বিল্ডিং করে, 10 তলা বিল্ডিং, কিন্তু ওই বুড়া মা বাবা একটা রুম হয় না। কথা কন? এরকম ওয়াসাত কুজাত কিছু সন্তান আছে না নাই? ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ঘোষণা কার? মা বাবার কথা ওয়াজ করছে কে? আরেকটু জোরে কন। এই মারে কষ্ট দিবে, এই বাপরে কষ্ট দিবা। আমি মোশাররফ হোসেন সালাউদ্দিনের ওয়াজ শুনবা, এলাকার ভিতর ভাইরাল বক্তা তাহিরির ওয়াজ শুনবা, তুমি কার ওয়াজে যাইবা? কোন ওয়াজে কাম হবো না। জোরে কোন কথা ঠিক কিনা? কোন ওয়াজে কাম হবো না। এই মুরগির গোশত খাওয়া হালাল না হারাম? একসাথে কর না কে? হ্যাঁ, মোরগ মুরগির ফরজ গোসল ও চাচা হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও চাচা, কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক নায়া মোল্লা রে। ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, মাধবপুর বাজারের হিন্দু গোশের রসগোল্লা খাওয়া কোন সরাই রই জারি রে, সাদে গায় না পাক নায়া মোল্লা রে। কিছু কথা বলে দিলে রাগ করবেন না তো? হ্যাঁ, গোপন কথা প্রকাশ করে দিমু। ওই জমুকের বাড়ি খাওয়া যাবো না, ও বাড়ি খাওয়া যাবো না, ওটা গরিব মানুষ। কি মানুষ? জোরে কন। মসজিদের সভাপতি সুদ খায়, অথচ ওর বাড়ি খাবার মিঠা লাগে। কথা কন না কে? আর একটা গরিবের বাড়ি অত্যাচার শুরু হয়, আছে না নাই? হ্যাঁ, গরিবের বাড়ি ফতোয়া দিতে বাজে না, কিন্তু বড় লোকের বাড়ি ফতোয়া দিতে মোল্লা খালি দাড়ি বেড়ায়। ইয়া নবী, এখানে ফতুয়া দিলি আমার ইমামতি যাবি। কথা বল, আসল কথা। আরে আসল কথা কেউ বলে না, সুযোগ বুঝে টাল বাহানা। কথা বল, আজকে আসল কথা বলে তুমি রাগ করবেন না তো? কারণ ভালো করে শুনে নেন। এই হুজুরকে আগে তো মানুষ একটা মুরগি জবাই করলে দৌড় পড়ে গেছে মসজিদে, তাই জান নাই? আগেকার মানুষ নিজেরা কি করছে? করে নাই, কারণ আমি ফতুয়া করে করে। কথা কন ভাই, আমি এক মুরব্বী, আমরা মাদ্রাসায় পড়াকালীন ও মুরব্বী আইসে বলতেছে, হাজি মানি গাজী মানি গ্রামের 10 জনকে মানি, মোল্লা আমার অমুক তমুক, দাঁড়াল ছড়ি দিয়ে কি গরু জবাই করবো, আল্লাহু আকবার দোয়া করিলে। আর মুরগি জবাই করার দোয়া শিখাইতেছে। মুরগি ছিলেন তো, মুরগি জবাই করার সময় মুরগি ধৈর্য কইতেছে কি, ঘাস খরস ইয়াসরস মাটি, এই জন্য তোর কাল্লা কাটি কনছে। এই দোয়া আবিষ্কার করলো কোথার দিকে? মানে আমি ফতুয়া ঘরে ঘরে হয়েছে না। আরে গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া, সে না গাভীর দুধ খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক নায়া মোল্লা রে। গরুর কথা কোরআনে আছে না নাই? জোরে কোন?
সূরা বাকারা আল্লাহ নাজিল করছে, গরুর কথা আল্লাহ তাআলা নাজিল করছে। এই গরুর দুধ খাইতে চাও, এত সহজ না। মনে করতে চাও বাজার থেকে দুধ কিনে এনে খাইতে চাও, গরু একেবারে সুন্দর করে দুধ খাইতে চাও, এই দুধ খায়া আর আমি ঘুম পাড়তে চাও, নাক ডেকে ঘুমাইতে চাও, দুধের হিসাব দেওয়া লাগবো। এখান থেকে শিখে নাও, তোমার একটা ফুটার দাবি গরু ছাড়বে না। কারণ এই গরুটাকে তুমি রাত্রিবেলা এই বাছুরটাকে তুমি বাঁধলা, তাফসীরের ভিতর উল্লেখ করা হয় এই বাছুরটাকে তুমি, যারা এই আপনারা এখানে যাদের গরু আছে, রাত্রে কি গরু আর বাছুর একসাথে রাখেন? আলাদা আলাদা রাখার কারণ হলো সকালবেলা পানাইবেন নাকি। আর ওই বাচ্চাটা, আচ্ছা ওটা বাদ দেন, এখানে যারা বিয়ে করছে, যাদের সন্তান আছে 1 মাস 2 মাস, এই সন্তানটাকে আপনার স্ত্রীর কাছ থেকে আপনার একটা ভাই অথবা আপনার একটা ভাই বউ কোলে থেকে টাইনে নিয়ে আর এক ঘরে রাখবে, আর আপনারা দুজনকে থাকবেন, রাখতে পারবেন? হ্যাঁ, মানে নেবেন? তাহলে একটা গরুর কাছ থেকে, মায়ের কাছ থেকে সন্তানটাকে আপনি ভিন্ন করে আলাদা করে রেখে দিলেন, অথচ ওর ক্ষুধার কথা বলে পারতেছে না। সারাটা রাত তাফসীরের ভিতরে উল্লেখ করা হয় ওই গরুর বাচ্চাটা গরুর মায়ের দিকে তাকায়া, ওই বাচ্চাটার মায়ের দিকে তাকায় শুধু চোখের পানি ফালায় কান্দে, আর কয় মা ক্ষুধা তো সহ্য করতে পারি না। তখন মা তার ভাষা দিয়ে বুঝায় যে বাবা এই ক্ষুধা সহ্য করতেই হবে। আল্লাহ আমাদেরকে এজন্যই বানাইছে, ওদেরকে খেদমত করতে হবে, ওদেরকে সেবা করতে হবে। আজকে তুমি একটু কষ্ট করো, সকালবেলা আমার মালিকে আমার ভিতর থেকে দুধ নেবে, দুধ নেওয়ার জন্য যখন তারা বালতি নিয়ে আসবে, আমার ভিতর থেকে দুধ বাই করলেও আমি তোমার জন্য কিছু দুধ রেখে দেব, সেই দুধ তুমি খাইবা। বাবা তুমি রাগ করো না, কষ্ট করো না, তুমি একটু ধৈর্য ধরো। কারণ এই দুধগুলো ওরা খাবে, ওরা খাওয়ার পরে, এই দুধটা খাওয়ার পরে ওরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে। যখন মসজিদে আজান হয় ওরা নামাজ পড়বে, ওরা নামাজ পড়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে। তবে বাবা তোমার দুধ আমি তোমারে না খাওয়াইয়া আমি আমার মালিকরে দিচ্ছি, আমার মালিক যদি এই দুধ খাওয়ার পরে তারা শুকরিয়া আদায় না করে, আল্লাহর হুকুম না মানে, নামাজ যদি না পড়ে, আল্লাহর কথা মতো যদি না চলে, আমি একটা ফুটা দুধের দাবি ছাড়বো না। 1 ফোঁটা দুধের দাবিও গরু ছাড়বে না। খাইতেছেন তো খুব আরামে আরে, এই হুজুরকে দিয়ে গরু জবাই করান, মুরগি জবাই করান। আচ্ছা হুজুর যদি ওই যে আমি যে দোয়া পড়লাম ওই দোয়া পড়ে যদি জবাই করে উবো, হ্যাঁ হবো? ওটা কি খাওয়া যাবে? কি হবো? হ্যাঁ আরেকটু জোরে কোন, একসাথে কোন, তাহলে ওটা খাওয়া যাবে? আল্লাহর নাম ছাড়া জবাই করলে খাওয়া যাবে? জোরে কোন। জমজমের পানি পান করা যাবে? জমজমের পানি হালাল না হারাম? কথা একবার, সবার জন্যই কি হালাল? একসাথে কোন না, সবার জন্য হালাল না, কিছু লোকের জন্য হারাম। সোজা হিসেব, বাংলা হিসেব, সবার জন্য জমজমের পানি হালাল না, কিছু লোকের জন্য জমজমের পানি হারাম। কাদের জন্য? মাসলা শোনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি বলছিলাম আপনি মুরগি জবাই করতেছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার এই দোয়াটা পড়ে আপনিও জবাই করতে পারবেন, আপনিও জবাই করতে পারবেন। আল্লাহর নাম নিয়ে যদি আপনি জবাই করেন সেটা আপনি খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আপনি শুধুমাত্র বিসমিল্লাহ আল্লাহু আকবার না পড়া মাদ্রাসার 10টা হুজুর আইনা 10টা কোরআন শরীফ খতম কইরা তারপরে যদি আপনি মুরগি অথবা গরু জবাই করে খান, তারপরেও আপনার জন্য হালাল হবে না, আপনার জন্য হারাম। সেটা হলো আপনার ইনকামটা যদি অবৈধ হয়। কথা বল না কে? আমার ওয়াজ মনে হয় আপনারা বুঝতেছেন না, না রাগ করতেছেন? দূরে থেকে আসছি রাগ করছেন? এটা কথা কি সত্য না মিথ্যা? তাহলে আপনি যদি ইনকাম যদি আপনার অবৈধ হয়, হারাম হয়, সুদের হয়, আপনি দোয়া করে কি করবেন? হ্যাঁ, তুমি সুদের টাকা নিয়ে তুমি বাহাদুরি করে তুমি হজে গেলা, তোমার জন্য জমজমের পানি হালাল হলো? এটাই মাসলা, এটাই বুঝতে হবে যে কেন বললাম জমজমের পানি। ভ্যান চালক রিক্সা চালায়, দিন মজুরি কামাই করে 10 টাকা 20 টাকা 100 টাকা করে জমায়া জমায়া 1000 টাকা জমায়া ও হজে গেছে, ওর জন্য হালাল। রাগ করতেছেন না তো? তাহলে নবীর সাহাবী তার দুঃখের কথা বলতেছে, আল্লাহু আকবার কোন। এইবার ওই মা জননী সন্তানটারে আদর কইরা বুঝায়, ও মা গো, ও মা তুমি
চিন্তা করো না, তোমার বাবা কোনো একদিন আসবে রে মা। তোমার বয়স চলে 6 বছর। আল্লাহু আকবার কোন। ও মা গো, তোমার বাপটা সেই দিন আসবো, তোমার মনের মতো আদর করব, তোমার মনের মতো ভালোবাসা দিবে। এইবারের সন্তানটা কয় মা গো, ও মা, আমার বাপটা যেই দিন আমার কাছে আসবে রে মা, আমি বাবার গলা ধরবো আর গলা ছাড়বো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মায়ের মনে আগুন জ্বলে, মা জননী কান্দে আর কয় আল্লাহ আমার সন্তানটারে আমি কেমনে বুঝাবো, বুঝে আসে না। কারণ আমার এই সন্তানটা তো মনে করতেছে ওর বাপ না জানি কত ভালোবাসবে আমার ভয় হয়। কারণ আমার স্বামীর কাছে ওয়াদা দিছিলাম ছেলে সন্তান হইলে তারে জীবিত রাখবো, আর যদি মেয়ে সন্তান হয় তারে মাইরা ফেলাবো। অথচ আমার মেয়ে হইছে গো, তারে না মাইরা আমি তারে ভালোবাসে লালন পালন করছি। আমার মেয়েটা পাপা কইরা হাঁটে গো, মা যেই কাজটা করে কাজে সহযোগিতা করে। মা যদি গোসলখানা যায় মায়ের জন্য কাপড়টা নিয়ে যায়, মা যদি চুল আশ্রয় মেয়েটা আশ্রয় দেয়। এত সুন্দর খেদমত করে, এত ভালোবাসার লেনা দেনা চলে। রাত্রিবেলায় মায়ের গলা ধরে বাবার নামে গান গাই গুনগুন কইরা, ও মা আমার বাপটা কখন আইব, ও মা আমার বাবারে কি আমি একটা চুমা দিতে পারবো না, ও মা মাগো, ও মা আমার বাপকে আমারে কোলে নিব না। এত মধুর আলাপ করে গো, মায়ের মনে মানে না, মায়ের মনের ভিতর আগুন জ্বলে। আমার স্বামী না জানি কি ঘটনা করবে রে, আমার স্বামীরে আমি কেমনে আমার এই সন্তানের কথা প্রকাশ করব। মায়ের মনের ভিতর ভয়, মায়ের মনের ভিতর আগুন ধইরা গেছে। আরে মা জননী 6 বছর যখন পূর্ণ হয়, স্বামীটা এইবার দেশে চইলা আইছে রে ভাই। আগুন ধইরা গেছে মায়ের মনে, সন্তানটারে ঘরের ভিতর যাইয়া মা জননী এইরকম ভাবে ঠোঁটটা লাগায়া হাতের আঙ্গুল দিয়ে এরকম ভাবে বুঝাই, মা গো, ও মা শব্দ কইরো না রে মা, কথা বলা যাবে না, কোনো শব্দ করা যাবে না। আরে মা জননী সন্তানরে যখন ভয় দেখাই রে ভাই, এই সন্তানটা আর শব্দ করে না। ঘরের ভিতরে একটা জায়গায় তারে বন্দি করে রাখে, একটা কাপড়ের আড়ালে তারে লুকাইয়া রাখা হয়। আরে বাপটা ঘরের ভিতর ঢুইকা রে ভাই, রাত্রিবেলায় বিবির সাথে মধুর আলাপ চলে, মধুর লেনা দেনা হয়। বিবি যথেষ্ট পরিমাণ স্বামীর খেদমত করে। সকালে বেলা দুইজনে ফরজ গোসল করে, করার পরে স্ত্রীটা স্বামীর কাছে কয়, স্বামী গো, ও স্বামী আমার মনের ভিতরে ভালো লাগে না, আপনার কাছে আমি একটা গোপন কথা রাইখা দিছি, একটা কথা গোপন করেছি। স্বামী বুঝাই বিবি রে, ও বিবি রে, এই মুহূর্তে কোনো কথা শুনতে চাই না, আমি বাজার করব, আমি আজকে নতুন নতুন বাজার করব, আমি ভালো আইটেমের বাজার নিয়ে আসবো, তোমার হাতের রান্না খাবো। এইবারে স্বামী বাজারে যায়, মনের কথা খুইলা কইতে পারে না, মনের ভিতর আগুন দাউ দাউ কইরা জ্বলে। আরে বিবিতে ঘরের ভিতরে যাইয়া ছোট্ট মেয়ের গলা ধইরা কান্দে রে ভাই। মেয়েটা কান্দে আর কয়, মা বাবা মাগো, একটা রাত তুমি আমারে দূরে রাখো না, আজকে কেন আমারে দূরে রাখলা? একটা রাত তুমি আমারে দূরে রাখো নাই রে মা, তোমার বুকের উপর রাইখাই আমারে আব্বার গল্প শুনাইতা। ও মা, গত রাতে কি ঘটনা গইটা গেছে ঘরের ভিতরে তুমি আমারে কেন জানাইলা না? মা গো, ও মা কি
কি এমন ঘটনা করেছে তুমি আমার কাছে বলো না কেন? এইবার মা জননী কই মারে ও মা শব্দ কই রো না, তোমার ক্ষুধা লাগলে আমি তোমারে খাবার দেব। ও মা তোমার শব্দ করা যাবে না, তুমি কোনো কথা বলতে পারবা না। ও মা তুমি এই ঘরের ভিতরে বন্দী হয়ে থাকবা, আমি যখন তোমারে ডাকবো তখন তুমি উত্তর দিবা, এর আগ পর্যন্ত তুমি কোনো কথা বলতে পারবা না। আরে মেয়েটার মনের ভিতর আগুন জ্বলে, এই মেয়েটা কান্দে আর কয় মা মাগো জীবনে তো এরকম কোনোদিন ঘটনা ঘটে নাই, এখন কেন এমন করো আমার বুঝে আসে না। জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না গো, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না গো। ছোট্ট বাচ্চার ভিতরে আগুন জ্বলে, এ ভাই বোনের ভিতর যদি আগুন লাগলে দেখানো যায়, মনের আগুন তো দেখানো যায় না, জোরে কোন কথা ঠিক কিনা? আরে মনের আগুন পানি দিয়ে নিবানো যায়, কিন্তু মনের আগুন পানি দিয়ে নিবানো যায় না। এই ছোট্ট বাচ্চা কান্দে আর কয় মা ও মা মাগো আমি তো সইতে পারি না রে মা, ও মা তুমি যেইভাবে আমার লুকায়া রাখেছো, ও মা আমি তোমার বিরুদ্ধে কিন্তু আমার বাবার কাছে বিচার দেব। আমার বাপ আসলে আমি তোমার বিরুদ্ধে বিচার দেব, যে তুমি আমারে কোনোদিন দূরে রাখো নাই, এখন দূরে রাখো। মায়ের মনে কি আগুন চলে নাকি নেবে? জোরে কর বন্ধু। এই কত বাজে? 3 বাজে। উফ 11টায় শেষ করার কথা ছিল না? 12টায়। সমস্যা নাই, শেষ বলেন। হ্যাঁ অনেক টাইম পার হয়ে গেছে, বলেন আলোচনাটা শেষ করলে। অনেক টাইম পার হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে। 2 ঘন্টার উপর হয়েছে। হ্যাঁ 2 ঘন্টার উপর শেষ। ওই দেখেন 2 ঘন্টার উপরে গেছে। বয়ানটা শেষ করলে, পুরোটা শেষ করলে না তাহলে বুঝতো না। এই পুরোটা শেষ করলে আমি কি রাত্রে আবার গাড়ি পাবো না? গাড়ি সিএনজি মনে কিন্তু ভাড়া দিত না, মানে মাধবপুর দিত। এখানে কি কোনো সিএনজি ড্রাইভার আছে? আচ্ছা দেওয়া যাবে, সমস্যা নেই। হ্যাঁ ও তে আছে আছে না? মাধবপুর গেলে ভাইবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কোন আপনারা খুশি নেবে যার? রাত 12টা পার হয়ে গেছে, আলোচনা চলবে না, শেষ করবো। চলো চলো সবাই রাজি? একসাথে বলেন কারা কারা রাজি না, একটু হাত তুলে দেখান। টাকা দিলেন? আলহামদুলিল্লাহ খুশি হয়ে দিলেন। আপনার নাম কি? আব্দুল আলী। ভাইজান আমার হাদিয়া দিল, আলহামদুলিল্লাহ। কোন আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? নাকি মনে মনে ভাবতেছেন হুজুর টাকা দিল আমার দিল না? আল্লাহ তাআলা আমার বাবাজিকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার ছোট্ট বাচ্চা মায়ের নামে অভিযোগ দেওয়ার জন্য বলতেছে মা আমারে যেমনে গোপন কইরা রাখছো রে মা, আমার বাপ আসলে আমি তোমার নামে বিচার দেব। এইবার ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া মা জননী চোখের বালি সাইরা দিয়া কান্দে আর কয় ও বাবা, ও ও বাবা, ও মা ভালো করে শুইনা দাও, তোমার বাপের কাছে তুমি বিচার দিবা তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি ডাকার আগে পর্যন্ত তুমি কোনো আওয়াজ করবা না, কারণ মায়ের ভিতরে ভয় লাগা গেছে রে, এই সন্তানটাকে যদি আবার মাইরা ফালাই এই টেনশনে কোনো আওয়াজ করতে না করে। এবার স্বামী বাজার নিয়ে আসছে, মনের মতো করে রান্না করে খায়, 1 দিন পার হয়, 2 দিন পার হয়, 3 দিন পার হয়। ছোট্ট বাচ্চা কয়দিন রাখা যায়? রাখা যায়? আর ওই অবস্থায় যে রাখতেছে মার মনে কি মানে? জোরে কোন? মার মনে মানে না। বন্ধুরা রে আমার, বাপ সহ্য করতে পারে কিন্তু মা পারে না। আরে বাপটা যদিও সহ্য করতে পারে মায়ের মনে মানে না, মা জননী তো সইতে পারে না। এইবার মা জননী এইবার স্বামীরে বুঝাই
স্বামী গো, ও স্বামী, আমি একটা কথা গোপন রাইখা দিছিলাম গো স্বামী, আমি একটা কথা আপনার কাছে জানতে চাই। বলে কি এমন বলতে চাও? এইবারে বিবি কান্দে আর কয় স্বামী গো, ও প্রাণের স্বামী গো, আপনার একটা জাদু আছে, আপনি দেখতে চাননি? আপনার একটা জাদু আছে, দেখবেন? বলে নিয়ে আসো। এইবার মা জননী যখন ডাক দিছে, ও মা, তোমার বাপরে তুমি মনের মতো দেইখা নাও, তোমার বাপের কাছে আসো। আরে ছোট্ট বাচ্চা পর্দার আর কুইলা রে, হবিগঞ্জ জেলাবাসীরা কাপড়ের আড়াল দিয়া যখন মুখটা বাইরে করে দিছে রে ভাই, এত সুন্দর চেহারা দেইখা মায়ের মনে শান্তি, বাবার মনেও শান্তি। হায় হায়, এত সুন্দর চেহারা, ফুটু ফুটে বাচ্চা চাঁদের চেয়েও সুন্দর দেখা যায়। আরে এত সুন্দর বাচ্চা কাপড়টা উঁচা কইরা আব্বু কয়া একটা ডাক মাইরা দিছে গো। বাপটা যখন আব্বু ডাক শুনছে মজা লাগেছে। জীবনের প্রথম যদি আব্বু ডাক শোনা যায় মজা লাগে কি লাগে না? জোরে কম। বাপটা যদি বিদেশে থাকে, মা জননী ওই সন্তানের কাছে মুখটা লাগাইয়া, মোবাইলটা মুখের সাথে লাগাইয়া ওই মুরা বাপরে কয়, এই শুনো, এই তোমার আব্বুর একটা ডাক দাও, আব্বু আব্বু ডাক দাও, ডাক দাও। একটু বাতাস যদি বাইরে করে, সাথে সাথে মা কয়, দেখছো নি তোমার আব্বা কইছে, কথা কন। আরে মায়ের মনে মানে না, এ হবিগঞ্জ জেলাবাসীরা, ছোট্ট বাচ্চা যখন কাপড়টা উঁচা কইরা আব্বু কয়া ডাকে মারছে রে ভাই, এত সুন্দর চেহারা দেখা তার উপরে মায়া লাগে নাই। এই স্বামীটা কয়, ও বিবি, এটা কি দেখলাম, এটা কি দেখলাম, কারণটা কি, এটা কি? এইবার বাচ্চাটা আর দেরি করে না রে ভাই, পর্দা সিরিয়া দৌড় মাইরা আইসা বাবার গলা দইরা বাবার গালের উপর চুমা দিয়া কয়, আব্বু ও বাবা, তুমি কোথায় ছিলাই আমারে সাইরা? ও বাবা, প্রতিদিন রাতে তোমার গল্প শুনতাম রে আব্বু, তোমার গালে চুমা দেওয়ার জন্য আমি পাগল হয়েছিলাম। ও বাবা গো, আমি তোমারে পাইয়া আমার মজা লাগতেছে। ও বাবা, আমি তোমার গলা ধইরা শুভ, আমি মায়ের কাছে যাব না রে আব্বু, আমি তোমার কাছে থাকিতে চাই। এইবার স্ত্রীর সামনে, এইবার স্বামীটা স্ত্রীর চোখের দিকে তাকায় দেখে, স্ত্রীটা ভয়ে চোখের পানি যাইরা দিয়া বুকুটা ভিজাইয়া বালাইছে। আরে বিবির চোখে পানি দেইকা স্বামীর ভিতরে একটু মায়া লাইগা গেছে। আরে বিবির চোখে পানি দেইকা স্বামী এইবার মায়া লাইগা গেছে গো। এইবার মেয়েটারে কোলে নিয়ে স্বামীও একটা চুমা মাইরা দিছে। আরে বাবু যখন মেয়ের গালে চুমা দিছে রে ভাই, ওই ছোট্ট মেয়ে কান্দে আর কয়, আব্বু তুমি আমারে একটা চুমা দিছো, আমি তোমারে 10টা দেব। আল্লাহু আকবার। এত ভালোবাসার লেনা দেনা চলতেছে। রাত্রিবেলায় যখন শুইতে গেছে, এই বাচ্চাটা বাবার গলা ধইরা কান্দে আর কয়, আব্বু তুমি ছিলা না রে আব্বু, ভালো লাগে নাই। ও বাবা, তোমারে ছাইরাই আমার ভালো লাগে না। ও বাবা, ওয়াদা দিয়া দাও, কথা দাও, আমারে ছাইরা আর কোথাও যাইবা না। ঘরের ভিতরে বিবির মনে শান্তি নাই। রাত্রিবেলায় স্বামী বলে, ও বিবি, তোরে বলছিলাম কি, তুই করলি কি? বলছি একটা, তুই করলি আর একটা, কারণ কি? একটা সমাধান দেওয়ার দরকার আছে না নাই? এইবারে বিবি কান্দে আর কয়, স্বামী গো, ও প্রাণের স্বামী, রাগ কইরেন না,
আপনি রাগ করবেন না, আমি কেন আপনার কথা রাখতে পারি নাই, আমার মনের কথা একটু শুই না না। এইবারে স্বামী কই বিবি রে, ও বিবি কি এমন দুঃখ তোমার ভিতর রয়ে গেছে আমারে জানাও। এইবার বিবি কান্দে আর কয় স্বামী গো, আপনি চইলা গেছেন ব্যবসার কাজে, আমার ভালো লাগে না, আমার একা একা ঘরের ভিতর ভালো লাগে না, আপনার ছাড়াই আমি থাকতে পারি না। ও স্বামী গো, আপনার কথা মতো আমি চলছি, আপনার কথার বাইরে আমি কোনোদিনও চাই নাই। ও স্বামী গো, কিন্তু আপনি বলেছিলেন ছেলে হইলে বাঁচাইতে হইবে, মেয়ে হইলে মারতে হবে। আমি এই মেয়েটারে মারতে পারি নাই শুধুমাত্র আপনার কারণে। বলে আমার কারণ মানে বুঝলাম না, আমি তো তোমারে মারতে কইছি নাকি? মারতে কই নাই? আমি তোমারে মারতে কইছি, আর তুমি বলতেছো আমার কারণে মারো নাই, কারণ কি? এই সত্য কথা বলো, নইলে মা বিটির দুইজনেরই বিচার হবে। কয়জনের? দুইজনেরই বিচার হবে। এইবার বিবি কান্দে আরে কয় স্বামী গো, আপনারে এত ভালোবাসি, আপনারে চাইরাই আমি এতদিন থাকতে পারতাম না, আমার ভয় লাগে, আপনার কথায় আমার মনে হয় আপনি যখন চইলা গেছেন প্রতিদিন রাত্রিতে আপনার কথা মনে হইছে, আপনার চোখের কথায় আমার মনে পড়ছে, আপনি কেমনে আমার দিকে তাকান, আপনি কেমনে কথা বলেছেন, সব কিছু আমার চোখে চোখে ভাসে। ও স্বামী গো, আমার এই মেয়েটা যখন জন্ম হয় আমি ওরে মারতে চাইলাম, কিন্তু ওর মুখের দিকে তাকাইয়া দেখলাম গো স্বামী, আপনার চোখটা যেমন আমার মেয়েটার চোখটাও তেমন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মাই যে আমারে কত আপন বুঝাবো কি দিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিরা। মাই যে আমারে কত আপন বুঝাবো কি দিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিরা। মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, মা এত ভালোবাসে রে ভাই। এইবার মা জননী কান্দে আর কয় স্বামী গো, তাকায়া দেখেন, একটু তাকান, একটু ওর চেহারার দিকে তাকাইলে মনে হয় পরিপূর্ণ ফেসটা আপনার মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। নাকটাও আপনার মতো হয়েছে। স্বামী আপনার হাতটা যেমন, দেখেন আমার মেয়েটার হাতটাও তেমন, রাগ করেন না, আপনি কষ্ট পায়েন না। আমি ওরে রাখতাম না, কিন্তু আপনার কারণেই রাখছি, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, এই জাহিলিয়াতের যুগের মানুষ এত খারাপ রে ভাই, স্ত্রীর কথা শুই না স্বামীর মনটা গইলা গেছে, কিন্তু বেঈমানদের কথা শুই না আবার নষ্ট হয়ে গেছে। আরে স্বামী যখন সকাল বেলা বাজারে যায়, এ হবিগঞ্জ জেলাবাসীরা, স্বামী যখন বাজারে যায়, জাহিলিয়াতের যুগের পোলাপানরা এবার সামনে দাঁড়ায় কয়, ওই কই গেছিলা? তুমি ব্যবসায় গেছো, আর তোমার ঘরে মেয়ে সন্তান জন্ম হয়েছে, সেটা আবার তুমি লালন পালন করতেছো। এরকম ভাবে সব মানুষের ধিক্কার দেয়, মনটা আবার নষ্ট হয়ে যায়। আরে আগে দিন, 2 দিন, 3 দিন, এরকম যখন 15 দিন, 1 মাস পার হয়ে যায়, এই কথা শুনতে আর ভালো লাগে না, আবার মনটা পরিবর্তন হয়ে গেছে। এইবার কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, এই মেয়ে আমি রাখবো না, এই মেয়েটাকে আমি রাখতে পারবো না। আরে এত ভালোবাসা তৈরি হয়ে গেছে রে ভাই, তারপরে মেয়ে
মেয়েটাকে মারার জন্য পাগল হয়ে গেছে। এইবার নবীর ওই সাহাবী এইবার বিবির কাছে যায়, কয় বিবি রে, ও বিবি, আমার মেয়েটারে একটু গোসল করাইয়া দাও, আমার মেয়েটারে জন্মের মতো একটু সাজাইয়া দাও। বলে কেন গোসল করাবো, কেন সাজাবো? স্বামী গো, কারণটা কি? আরে এইবার স্বামী চিন্তা করে, যদিও আমি বুঝাই উল্টা পাল্টা দিয়া তারে বোঝানো যাবে না, কারণ সে তো মা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মায়ের মন তো এদিক সেদিক দিয়া বোঝানো যাবে না। এই জন্য স্বামী তারে বুঝাইতেছে, বিবি রে, তোমার বাবার বাড়ি যাব আমার মেয়েরে নিয়া। ও বিবি, তোমার বাবার বাড়ি যাব ঘুরতে, আমার মেয়েটারে সাজাইয়া দাও। বিবি যখন শুনছে আমার বাবার বাড়ি যাইব, বিবির ভিতরে তখন মায়া লাগিয়া গেছে, আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। বিবি চিন্তা করে, আমার স্বামী আজ এতদিন পরে 6 থেকে 7 বছর হয়ে যায় আমার বাবার বাড়ি যায় না, আজকে আমার মেয়ে নিয়ে যখন বাবার বাড়ি যাইব, আমার বাবার বাড়ির লোকজন দেখলে খুশি হইব। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এইবার বিবি তারে মনের মতো করে গোসল করায়। হাই রে, এই গোসল যে জীবনের শেষ গোসল হইব রে ভাই, এইটা তো আমরা কেউই বুঝি নাই, মা জননী বোঝে নাই। আমার মেয়েরে আমি গোসল করাইতেছি, এইটাই জীবনের শেষ গোসল হয়ে যাইব। চাঁদের রাইতে আইস গো নবীজি, চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের কেটার, শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার বিয়ার কালে গো দেখি সারজনারে জাদরি, শেষ বিদায়ের কালে গো দেখি চারজনারে জাদরি, আদার করে রাইখায় আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে, মায়ে মনের মতো কইরা গোসল করায়। গোসল করতে যায় মেয়েটা কয়, মাগো ও মাগো, নানির বাড়ি যাব, তুমি কি যাইবা না? মা জননী কয়, না মা, আমার সাথে তো তুমি অনেক গেছো, এইবার তোমার বাবার সাথে যাইবা। আরে মেয়েটা কয়, মাগো ও মা, আমি নানির বাড়ি যাব, তুমি না গেলে তো ভালো হয় না, তুমি গেলে আরো মজা হইতো। আমি একবার বাবার কোলে যাইতাম, আবার আমি তোমার কোলে যাইতাম, একবার বাবার গালে চুমা দিতাম, আবার তোমার গালে চুমা দিতাম। ও মা গো, যদিও তুমি না যাও, আমার নানার বাড়ি যেই খাবার খাবো তোমার জন্য কিন্তু সেই খাবার নিয়ে আসবো। আরে এত মধুর কথা কয়, মায়ের মনে এত আনন্দ লাগে গো। মা তো বুঝতে পারে নাই আমার সন্তান রে আমি এইটাই জন্মের বিদায় দিতেছি। আরে নতুন পোশাক পরাইয়া দিছে রে ভাই। বাপটা মেয়ের গলা দইরা এইবার রওনা দিছে কোলে কইরা। আরে যাইতে যাইতে জঙ্গলের দিকে যখন যায়, ছোট্ট বাচ্চা কান্দে আর কয়, আব্বু ও আব্বু, তুমি কোন দিকে যাও? নানুর বাড়ি কিন্তু এই দিকে না, এই দিকে। আল্লাহু আকবার কর।
আরে ছোট্ট বাচ্চা বলে মার সাথে আমি নানির বাড়ি গেছি গো। ও আব্বু এই দিকে না, ও বাবা তুমি কোন দিকে যাও, তোমার বুঝি ভুল হইতেছে, এই দিকে না আব্বু এই দিকে যাইতে হইব। কিন্তু বাপটা কয় মা গো এত কথা বইল না, আমি যেই দিকে যাই তুমি সেই দিকে চলো, এই দিকেই যাইতে হইব। যাইতে 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 এমন একটা বাগানের ভিতরে ঢুইকা গেছে রে ভাই, যেই বাগানের ভিতরে শুধু পাথর আর পাথর, কিছু গাছে গাছালি হালকা পাতলা দেখা যায়। ওই পাথরের বাগানের ভিতরে ঢুইকা রে ভাই ছোট্ট বাচ্চাটারে নামায়া দিয়া কয় ও মা এখানে তুমি খেলাধুলা করো, আমি একটু কাজ করব। আরে এইবার পাথরে খোঁড়া শুরু কইরা দিছে রে হবিগঞ্জ জেলাবাসীরা। যখন পাথরগুলো কুইরা কুইরা এইবার দাও করে গর্ত করে গো, ছোট্ট বাচ্চা খেলাধুলা করতে করতে ভালো লাগে না, দৌড়ায় আসা বাবার গলা ধরে কয় আব্বু ও বাবা তুমি কেন এখানে কষ্ট করো, আমার বুঝে আসে না। ও বাবা তোমার দাড়ির ভিতরে গুড়া গুড়া পাথরের ময়লা গেছে, তুমি একটু আমার কাছে আসো রে আব্বু। এই অবস্থায় নানুর বাড়ি যাওয়া যাইব না। ও ও বাবা গো এইভাবে নানুর বাড়ি গেলে খারাপ দেখা যাইব। ও বাবা তোমার মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। ছোট্ট বাচ্চা মাথায় হাত বুলাইয়া দিছে রে হবিগঞ্জ জেলাবাসীরা। বাপটারে এত আদর করে এত ভালোবাসে, এই বাবার দাড়ির ভিতরের দিকে গুড়া গুড়া বালি কণাগুলো বাহির কইরা দেয়। আরে বাপটা বলে ও মা মা গো ও মা চিন্তা কইরো না, আমার কাজটা শেষ কইরা রে। এইবার গর্ত যখন করতে করতে গর্ত খোঁড়া শেষ হয়ে যায় রে ভাই, এইবার আগুন লাইগা যাইব রে ভাই। এই ছোট্ট বাচ্চাটা খেলাধুলা করে, ছোট ছোট সুন্দর সুন্দর যেই পাথরগুলো দেখা যায় ওই পাথরগুলো কুড়াইয়া বাবার কাছে আইসা কয় আব্বু দেখো সুন্দর সুন্দর পাথর পাইছি, ও আব্বু এই পাথরগুলো বাড়িতে নিয়ে আমি মায়ের দিতে চাই। এইবার বাপটা এত নিষ্ঠুর রে ভাই, এইবার বাপটা একটা রশি বাইরে কইরা ছোট্ট বাচ্চার পিছনে যাইয়া হাতটা দইরা পালাইছে। বাচ্চার দুইটা হাত দইরা যখন পিছন দিকে আইনা দুইটা হাতে বান্ধন দেয় রে ভাই। আরে ছোট্ট বাচ্চা কান্দে রে হবিগঞ্জ জেলাবাসীরা। বাচ্চাটা কান্দে আর কয় আব্বু তুমি আবার কেন বাঁধতেছো, আমার বুঝে আসে না। ও বাবা এত জোরে তুমি বান্ধন দাও আমার কষ্ট হয়। আব্বু রে আমার হাত তো কচি হাত, আমার হাত বুঝি ভাঙ্গে যাইব। ও বাবা এমন বাবা বান্ধ নাই, আমি তো সইতে পারি না। ও বাবা আমার এত জোরে আঘাতে কইরো না, কি হয়েছে আব্বু আমার তো বুঝে আসে না। হাতটা বান্দারে ভাই এইবার ছোট্ট বাচ্চাটারে গর্তের সামনে নিয়ে এমন জোরে একটা ধাক্কা দিয়া গর্তের ভিতরে পালাইয়া দিছে রে হবিগঞ্জ জেলাবাসীরা। ছোট্ট বাচ্চাটারে গর্তের ভিতরে পালাইয়া দিয়া পাথরের গুঁড়া হাতে নিছে, একটা বড় পাথর হাতে নিয়ে বাচ্চাটার মাথার উপরে যখন একটা পাথর ছিটকা মাইরা দিছে রে, এই মাথা ফাইটটা মাথার ভিতর থেকে রক্ত বাইরে হইয়া বাবার শরীরে লাইগা গেছে। বাচ্চাটা কান্দে আর কয় আব্বু ও আব্বু তুমি কি করো আব্বু, আমারে কেন মারো, আমি তোমারে আব্বু কয়া ডাকিছি রে আব্বু।
যদি আব্বু কয়া ডাকাটা অপরাধ হয়ে থাকে, আব্বু কথা দিলাম আর জীবনে তোমারে কোনোদিন আমি আব্বু কয়া ডাকবো না। আমারে সাইরা দাও রে আব্বু, ও আব্বু আমি কথা দিলাম আর জীবনে কোনোদিন আমি তোমারে আব্বু কয়া ডাক দেব না। আব্বু মেয়ে হয়ে জন্ম নেওয়ার অপরাধে যদি তোমার মান সম্মানের ক্ষতি হয়, আব্বু আমি কথা দিলাম আর জীবনে কোনোদিন আমি তোমারে বাবার পরিচয় দিয়া তোমার বাড়িতে কোনোদিন যাব না। ও বাবা আমারে সাইরা দাও, ও বাবা তোমার বাড়ি তার জীবনে যাব না, আমারে তুমি সাইরা দিয়া দাও আব্বু। কথা দিলাম আমার এই দুইটা চোখ সামনের দিকে যত দূর যায় আমি তত দূর যাব, তোমার পরিচয় দেব না আব্বু, আমারে সাইরা দাও, মাইরো না। আরে বেঈমান তো বুঝলো না রে ভাই, এইবার কি করে আর একটা পাথর আইনা যখন আবার আঘাতে করা হয়, ছোট্ট বাচ্চা কান্দে, আব্বু মাইরো না রে আব্বু, মাইরো না। আমি তো রইতে পারি না রে আব্বু, তুমি যাই ভাই আমার নানির বাড়ি কেমন বাড়ি নিয়ে আসলা রে আব্বু, তোমার কি মায়া লাগে না? আমার মায়ের আমি কি জবাব দেব রে আব্বু? আমার পাগনি মাটা তো আমার জন্য রাস্তায় দাঁড়ায়া থাকবো রে আব্বু, তুমি যখন বাড়িতে যাইবারে আব্বু আমার মাটারে তুমি কি দিয়া বুঝাইবা, কি দিয়া আমার মায়ের সান্ত্বনা দিবা? আমার মায়ের বুকটা তো কাছের গুলির মতো ভাঙ্গা কানসুর হয়ে যাইব। আমার মাটারে কষ্ট দিও না, আমার মায়ের মনটা তুমি নষ্ট করে দিও না, আমার মায়ের বুকটা তুমি খালি কইরো না। ও আব্বু তোমার কি মায়া লাগে না? আরে এইবার বাপটা বোঝে না রে হবিগঞ্জ জেলাবাসীরা, পাথরের উপর পাথর মাইরা মাইরা মেয়েটারে যখন হত্যা কইরা পালাই গো, মেয়েটারে মারার পরে যখন রাস্তায় বের হয়, কে যেন পাশে থেকে আওয়াজ দেয়, আব্বু ও আব্বু তুমি আমারে মাইরো না, আমার মায়ের বুকটা তুমি খালি কইরো না। আরে রাস্তার ভিতরে ফাঁকা রাস্তার ভিতরে যখন আওয়াজ পায়, বাপটা ডাইনে তাকায় মানুষ নাই, বায়ে তাকায় মানুষ নাই, পিছনে তাকায় মানুষ নাই, উপরে তাকায় মানুষ নাই, নিচের দিকে মানুষ নাই, আওয়াজ আসে কোথার দিকে বুঝে আসে না, আর ভালো লাগে না। রাত্রিবেলায় যখন ঘুমাইতে যাই রে ভাই, তখন কে যেন ডাক দেয়, আব্বু ও আব্বু তোমার মতো এমন বাপ জীবনে আমি দেখি নাই। ও বাবা মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম, কি এমন অপরাধী করেছিলাম রে আব্বু তুমি আমারে মারলা? আমি তো তোমারে বলেছিলাম আমি তোমার বাবার পরিচয় দেব না, কোনোদিন তোমার বাড়িতে যাব না, তারপরেও তুমি আমারে কেন মারলা? ও বাবা গো আমি তোমার নামে বিচার দেব, আমি তোমার নামে নালিশি করব, আমি তোমার নামে মামলা করব। এইবার বাবুটা কান্দে রে, আর ভালো লাগে না। বাড়ির ভিতরে যাই যখন একলা, ওই যে পাগুনি মা বাড়ির ভিতরে রাস্তার ভিতরে, মায়ের মনে তো আগুন লাগিয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু দলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে পথে একই জিনিস কি মায়ের পুত, সরে সরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, ছাও জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, সরে সরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, ছাও জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়,
মায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা মায়ের মনে তো আগুন লাগিয়েই আছে বাড়ির ভিতর যে এমন আগুন লাগছে মা কাজে যায় ভালো লাগে না কূপে থেকে পানি তুলতে যায় মস্কের ভিতর মস্কের পানি তুলতে যায় কিন্তু পানি তুলতে পারে না এমন হয় কেন মা জননী রাস্তার ভিতরে কাজের জন্য বের হয় রাস্তার ভিতরে উসাটে খায়া পইরা যায় আমার মনের ভিতর আগুন লাগিয়া গেছে না জানি আমার কি হয়ে গেল আরে মায়ের মনে আগুন লাগেছে রে হবিগঞ্জ জেলাবাসীরা মা কত ভালোবাসে রে ভাই এইটা তো বুঝানো যায় না এইবার মা জননীর মনের ভিতর আগুন লাগিয়ে গেছে মা কাজে গেলে ভালো লাগে না মস্কের ভিতর পানি তুলতে ভালো লাগে না রুটি বানাইতে যায় কোনোদিন রুটি পরে না আজকে রুটি পুইরা যায় কারণটা কি আরে মনের রুটি আগে পুরুষে রে ভাই আজকে তো পাতিল যেই আমরা পাতিলের ভিতরে খাবার রাখি গো ওই পাতিলের ভিতর যেই রুটি দেওয়া হয় সেটা পরে কিন্তু মূল রুটি দেহের ভিতর পুইরা মার সাই সাই হয়ে যায় মা জননী কয় দুনিয়ার আগুন তো আগুন নয় আমার ভিতরে যে আগুন জ্বলে আগুন কেমনে নিভাব লালা জুরাই না জালা জুরাই না গো জালা জুরাই না জালা জুরাই না গো এমন আগুন লাগে গেছে রে ভাই এ আগুন তো পানি দিলেও নিবে না জোরে জোরে কোন কথা ঠিক কিনা মা জননী কোনো কাজই করে পারতেছে না যেই কাজে যায় সেই কাজের ভিতরে ভুল হয় কারণ মায়ের ভিতর টেনশন যে আমার মেয়েটারে এইভাবে সাজায় নিয়ে গেল কেন নিল হঠাৎ করে নিল এই যে মা কল্পনা জল্পনা করতেছে আমরা তো আসলে মায়ের মন বুঝি না আমরা বিদেশে যাই চাকরিতে যাই যেই কাজে যাই না কেন ঢাকায় যাই কিন্তু তুমি পাগলা বোঝো না তোমার যত বন্ধু বান্ধব যত আত্মীয় স্বজন আছে সব মানুষের এক চিন্তা কিন্তু তোমার মা আর তোমার বাবার চিন্তা আর একটা কতক্ষণ না কারণ ওনাদের ভালোবাসার ভিতর কোনো স্বার্থ নাই যেরকম কথা ঠিক কিনা মার কথা বলছে কে জোরে কোন বাবা রস করছে কে আল্লাহ কষ্ট দিও না আল্লাহ রসুল বলছে হুমা জান্নাতুকা মা নারুকা মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবাই তোমার জন্য জাহান্নাম শ্বশুর বাড়ি আদর কয়দিন যতদিন তোমার ঘরে বউ আছে কথা বল আচ্ছা এই হবিগঞ্জ জেলাবাসী এই মাধবপুরের ভিতর যারা বিয়ে করছো আজকে রাত্রিতে তোমার বউরে পিটাইয়া জন্মের মতো পিটাইয়া বউটারে বাপের বাড়ি পাঠাই দিয়া তুমি কালকে যাইবা তোমারে কি মুরগি খাওয়াবে বড় মাছের মাথা গরুর গোশ কি খাওয়াবে জাটার বাড়ি যেরকম কথা ঠিক কিনা তাহলে এই ভালোবাসার ভিতর এই যে আপনাকে বড় মাছের মাথা খাওয়াচ্ছে গরুর গোশ খাওয়াচ্ছে এর ভিতরে একটা স্বার্থ আছে না নাই কারণ ওনার মেয়ে তোমার কাছে যতদিন ভালো তোমার আদর ততদিন থাকবে যেরকম কথা ঠিক কিনা ওনার মেয়ে যতদিন ভালো তোমার আদর ততদিন থাকবে মেয়ে খারাপ তোমার আদর নাই কিন্তু তোমার মা বাপটা এমন একটা মা এমন একটা সম্পদ এমন একটা বাপ এমন একটা সম্পদ তুমি যদি তাদেরকে খাবার নাও দাও ভাত নাও দাও ঘরে থাকতে নাও দাও তারপরেও তোমার জন্য ভালো দোয়া করে কথা বল আর তুমি যখন ছোট্ট ছিলা তোমার যখন খাবারের ব্যবস্থা করার মতো শক্তি ছিল না তখন ওই বুড়া বাপটা আর ওই বুড়া মাটাই তোমারে খাওয়াইতো কথা কন এত সুন্দর শক্তি পাইছো কোথার থেকে
তোমার এই শক্তিটা হইলো কোথার থেকে, তোমার এই দেহটা হইলো কোথার থেকে? তাদের পরিশ্রমের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? তারা নিজেরা না খায়া তোমারে আমারে খাওয়াইছে। আর সেই মায়েরে কষ্ট দিবা, হ্যাঁ, সেই বাপরে কষ্ট দিয়ে তুমি অশ্বিন নেবা, তুমি হজে যাইবা, তুমি আমল করবা, কোনো আমলই কাজে আসবে? ইসলামের স্তম্ভ খুঁটি কয়টি? জোরে কোন? 5টি। 1 নম্বরে কালেমা। 1 নম্বরে কি? জোরে কোন? কালেমাটা কি? বিশ্বাস করা। কালেমা কি? বিশ্বাস করা। এটা আবার কোনটা? চলেন একটু হাদিসের ভিতর। উমার থেকে একটা হাদিস বর্ণিত, আনিবনি উমার ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজামুস নামক সগীরা কিতাবের ভিতর উল্লেখ করা হয়। উমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলছে, যার ভিতর বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই। যার ভিতর বিশ্বাস নাই তার ভিতর, কথা বলেন, আর যার পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই। যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই। আর যার ভিতর নামাজ নাই তার ভিতর ইসলাম ধর্মই নাই। তাহলে এইবার আপনারা বুঝে নেন, আমরা যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছি, কামবো? নামাজ আগে, তারপরে ধর্মের চিন্তা। যেরকম কথা ঠিক কিনা? তো নামাজই নাই, যে নামাজই নাই, হ্যাঁ আবার ধর্ম আছে নাকি? এটা হাদিসের ভিতর আছে। এবারে হাদিসটার ব্যাখ্যার ভিতর আছে, আমি ব্যাখ্যাটা করতে, আবার কবেন যে না বানায় বলতে, না, এই হাদিসটার ব্যাখ্যার ভিতর আছে। আল্লাহ রসুল সাহাবীদের কাছে প্রশ্ন করছে যে, হে সাহাবীরা, এই হাদিসের ব্যাখ্যা কিন্তু, যে হে সাহাবীরা, একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? চোখ না জিবা? হ্যাঁ, এই হবিগঞ্জের মানুষ কি আমার ভাষা বোঝেন না? আমার ভাষা কি আপনারা বুঝতে পারেন? বুঝতে পারেন তো? তাহলে আপনারা বলেন না কেন, মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? গুড, হই মুরব্বী বাবাজি বলছে সবচাইতে দামি অঙ্গ মাথা। এই মাথার আবার কেমন পাওয়ার? মাথা আবার আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করছে? মাথাটার ভিতরে আল্লাহ কিভাবে সৃষ্টি করলো? আপনারা এই যে ক্যামেরা দেখতেছেন, এর ভিতরে একটা মেমোরি আছে না নাই? এর থেকে আবার নিয়ে যাবে কম্পিউটারে। কম্পিউটারে আছে একটা কি হার্ড ডিস্ক, যাকে বলা হয় মেমোরি। সেই হার্ড ডিস্কটা একসময় লোড দিতে দিতে ফুল হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার মাথার ভিতরে এমন একটা মেমোরি সেট করছে যে মৃত্যুর আগ পর্যন্ত এই মেমোরি আর চেঞ্জ করা লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই ক্যামেরা দেখতেছেন না, এই ক্যামেরা জুম করে কি কি ছবি তুলবে, তার চাইতে বেশি পাওয়ার, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ পাওয়ারের ক্যামেরা আমার আল্লাহ, আপনার আল্লাহ আমার আপনার দুইটা চোখের ভিতর সেট করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই ক্যামেরার ছবি, এই ক্যামেরার ফোকাসগুলো ভালো হয় নাকি ভুল হয়, এই চোখ দিয়েই ভুল ধরা হয়। কথা বল। তাহলে এই আল্লাহর শুকরিয়া আদায় করবেন না কার করবেন? এই আল্লাহর পথে থাকবেন না কার পথে থাকবেন? একটু সময় দিয়ে আপনারা আমার আলোচনাগুলো শুনছেন, কিন্তু মূলত বোঝার দরকার আমি কি আলোচনাগুলো করলাম। সমালোচনা করা যাবে না, আগে বুঝতে হবে। তাহলে বিশ্বাস 1 নম্বরে আমাদের ভিতর কি থাকতে হবে? বিশ্বাস। জোরে কোন? বিশ্বাস। তাহলে বিশ্বাস যার ভিতর নাই তার ভিতর ঈমান নাই। কথা ঠিক আছে না? সহিহ হাদিস। কিন্তু আর একটা হাদিস পড়লাম, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনিবনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে উল্লেখ করা হয় যে আল্লাহ রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা চলমান নদী থাকে, একটা নদী থাকে, সেই নদীর ভিতর কোনো সাহাবী যদি দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর সমাধান আল্লাহ এবং রাসূল ভালো জানে, তবে আমাদের জানা মতে তার দেহে কোনো ময়লা থাকতে পারে না। যেই ব্যক্তিরা দিনের ভিতর 5 বার গোসল করে, আমার রাসূল বলছে, যেই ব্যক্তিরা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত আয়াত নম্বর 45। আল্লাহ বলছে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আর নবীর প্রেম যার ভিতর নাই তার কিছুই নাই। নবীর ভালোবাসা যার ভিতর নাই
তার কিছুই নাই। যত আমল করি না কেন, নবী যদি আমারে না চেনে, নবী যদি আমারে না চেনে, ওই আমল কাছে আসবে, জোরে কর, ওই আমল আর কাজে আসবে না। তাহলে নবীর ভালোবাসা আমাদের দিলে পয়দা করার দরকার আছে না নাই? একসাথে আছে না নাই? বন্ধুরা রে আমার দয়াল নবী, মায়ার নবীর প্রেম যার ভিতরে যত বেশি রে ভাই, তারই মানো তত বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ডুবু দিয়াম রিয়া যাব নবীর প্রেম সাগরে, আমি ডুবু দিয়াম রিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। আল্লাহু আকবার কর। নকল প্রেমে সমাজ বড়াই, আসল বুঝাই কারে হবিগঞ্জবাসী। নকল প্রেমে সমাজ বড়াই, আসল বুঝাই কারে। ওরে আসল প্রেমে মন মজায়া সালাউদ্দিন, আসল প্রেমে মন মজায়া সালাউদ্দিন পড়লো যে বিপদে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে, আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। নবী আমার হৃদয়ের দোন, হীরা কাঞ্চা মানিক মুকুতা স্বর্ণ আর রতন। নবী আমার হৃদয়ের দোন, হীরা কাঞ্চা মানিক মুকুতা স্বর্ণ আর রতন। হায়রে না পাইলে মইরা যাব, না পাইলে মইরা যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই সাহাবীটা বাড়ির ভিতর যখন ঢুকছে, সাহাবীটা কোলে নিয়ে গেছে একটা বাচ্চা, অথচ সেই বাচ্চাটা নাই। মা যখন এই দৃশ্য দেখছে, মা সাথে সাথে ঘরের দরজার থেকে টাস করে জমিনের ভিতর পড়ে গেছে। মায়ের মনে আগুন লেগে গেছে, মা বুঝে ফেলাইছে। মা কি বুঝে ফেলাইছে? এইবার স্বামী যায়া বুঝাই বিবি রে, কান্দিও না ও বিবি, চোখের পানি পালায় ওনারে বিবি। বিবি আর কথা কই না গো, এইবার বিবির মাথায় পানি দেওয়া হয়। একটু পরে টানা টানা চোখ কুইলা কয়, স্বামী গো অপরাধী করলে আমি করছি, আমার জাদু করে যায়, আপনি আমার জাদুরে কই রাখলেন? শাস্তি যদি দিতে হয় আমারে দেন, আমার জাদুটারে শাস্তি দিয়েন না। ওর তো কোনো অপরাধ নাই, ওর তো কোনো দোষ নাই। যদি দোষ কইরা থাকি আমি করছি, আমারে দেন, আমার সন্তানটারে দিয়েন না। আর বিবির চোখের পানি দেই কারে ভাই, স্বামীটাও কান্দে গো। এইবার স্বামীটা কই, বিবি রে আমার কি হয়েছে জানো শুনি? আমার বাচ্চাটারে মারার পরে আমি রাস্তার ভিতরে যখন একাই আসি গো, আমার বাচ্চাটার কণ্ঠের আওয়াজ আমার কানে ভেসে আসে। আমারে আমার জাদু ডাক দিয়া কয়, আব্বু ও আব্বু আমারে মাইরো না, আমার মায়ের বুকটা খালি কইরো না।
আরে এইবার ওই সাহাবীটা আর দেরি করে না, চোখ বড় পানি নিয়া, আরে ঘরের ভিতর ভালো লাগে না, যত বুঝানো বুঝাই কাজও হয় না, আমার নবীর দরবারে যাইয়া কালেমা পইরা তারপরেও কান্দে রে ভাই। আমার নবী কয় কি হয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তানটাকে আমি এমন ভাবে মারছি গো নবী, আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবনি নবী গো, আমার আল্লাহ কি আমারে মাফ করবেনি? আমার মন বলে আমার যত পাপ আছে সব আমার আল্লাহ ক্ষমা করবে, কিন্তু আমার জাদুটারে যে আমি এমনি ভাবে কষ্ট দিয়ে মারছি গো নবী, এইটা বুঝি আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি এই জন্যই কাঁদি, আমার চোখের পানি বন্ধ হইব না। আমার নবী বলে ও সাহাবী রে, আরে কান্দো না, তুমি এমন তওবা করছো রে, তোমার তওবা আমার আল্লাহ কবুল করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তওবাকারীকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। আর আমি যে আয়াতটা পড়ছিলাম সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা বলছে যারা তওবা করে ঈমান আনে, যারা তওবা করে ঈমান আনে, সৎকর্ম করে, ওই ব্যক্তিটার জীবনে যত গুনাহ থাকে সব আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়া ওই নেকিটাকে ফেলে দেয় না, ওই নেকিটাকে, ওই গুনাহটাকে আবার নেকিতে পরিপূর্ণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে যার যত বেশি গুনাহ তার তত বেশি সওয়াব। এই জন্য যারা গুনাহ করছেন তওবা করবেন। আমি আজকের মাহফিলে আমি আপনাদের কাছে মুসাফির, অনেক দূরে থেকে আসছি, আর বিশেষ করে আসলে আমি আপনাদের এলাকায় নতুন, যার কারণে আমি আপনাদের কষ্ট দিয়ে আমি বিদায় নিতে চাই না। কারণ ইউটিউবে যতগুলো আলোচনা, প্রত্যেকটা আলোচনার ভিতর কমেন্টে খালি একই কথা, হুজুর অল্প আলোচনা, হুজুর অল্প আলোচনা, আর মাহফিলে গেলে তো একই দশা। তারপর আমি নতুন আসছি বিদায় আপনাদের মাঝে আমি অনেক সময়, তবে এটা কি আমি এই আলোচনাটা যদি করতে চাই, ফজরের আজান হবে কিন্তু আমার আলোচনা শেষ হবে না। ফজরের আজান হবে, এই সাহাবীটার ঘটনা আল্লাহ রসুলের কাছে এখন কি ঘটবে, আল্লাহ রসুলের দরবারে ওই মুহূর্তে এখন যে আল্লাহ রসুলের কাছে কান্দে আমার যুবক ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, সবাই কোন আমিন। ভালোবাসার মানুষ আমি হবিগঞ্জ মাহফিলে পেয়েছি, নগদে কিছু টাকা দিছে যুবক ভাই, দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি আমার তার জানা নাই রে ভাই, আজকের মাহফিলে মোনাজাতে আমি ওই যুবকের জন্য দোয়া করতে চাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যতটুকু আলোচনা করছি আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি কারো বিরুদ্ধে কথা বলছি? আমি যতটুকু কথা বলছি, আমি একটা কোরআনের আয়াত নিয়েছিলাম সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০, এই একটা আয়াতের উপর আমি কথা বলেছি। দুইটা হাদিস নিয়েছিলাম, একটা উমর থেকে বর্ণিত আর একটা আবি হুরায়রা থেকে বর্ণিত। তো এর উপরে আমি অনেকগুলো আলোচনা করছি, আর মূল আলোচনা একটাই হলো তওবা করা। গুনাহ করছেন কোনো সমস্যা নাই, কারণ গুনাহ না করলে তো আল্লাহর বরত্ব আমরা প্রকাশ করতে পারবো না, নাকি কোন? গুনাহ করব, গুনাহ করছি, আল্লাহর কাছে মাপ চাবো, ক্ষমা করার মালিককে জোরে কোন। এই জন্য আল্লাহর কাছে তওবা করেন, মাপ চাবেন, আল্লাহ অবশ্যই মাফ করবে, কারণ তওবার দরজা খোলা, তওবার দরজা কি খোলা। তো যাই হোক, আমি আপনাদের মাহফিলে অনেক দূর থেকে এসে সময় দিলাম। যদি আমার কথার ভিতর যদি কোনো রকমের আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যতটুকু আমি কষ্ট দেওয়ার মতো কথা বলি নাই, কারণ সুদের কথা যদিও বলে থাকি, এটা তো যেটা নিষেধ, কোরআনে যেটা নিষেধ সেটা আমার করতেই হবে, নাকি কোন? তো যাই হোক, যতটুকু কথা বলছি, যদি কেউ কোনো রকমের কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন শুধু বাংলাদেশ নয়, আপনাদের দোয়ায় গতকালকেও ভিসা পাসপোর্ট করলাম, ইন্ডিয়ায় 2টা মাহফিলের ইনশাল্লাহ প্রোগ্রাম আমার কনফার্ম হয়ে গেছে। তা আপনাদের দোয়ায় আমি সেখানে ঢুকতেছি, এবং সৌদিতে আমার প্রবাসী ভাইরা ফোন দিছে, সেখানেও মাহফিলের আলোচনা চলতেছে। তা আমি চাই আমি কোরআন হাদিসের আলোচনা যেন শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে যেন আমি
এই কোরআনের দাওয়াত নিয়ে আমি মানুষের সামনে দাঁড়াইতে পারি। আল্লাহ তাআলা আমাকে কবুল করুক, সবাই কোন আমিন। আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। হয়তো কমেন্টে কিছু লোক আমার বিরোধিতা করে, এটা করবেই, এটা সমালোচনা হবেই। আল্লাহ রসুলের ব্যাপারেও তার নিজের লোকেরাই খাটছে, তাই না? নিজের লোকেরাই কিন্তু শত্রুতা করছে। যখন বিদায় হজের বাসনা আল্লাহ রসুল বলল যে আজকের এই ময়দানে, আল্লাহ রসুল যখন তাদেরকে বলল যে আমি যদি তোমাদেরকে বলি ইয়া সাবাহা, হে পাহাড়বাসী, হে পাহাড়ের আশপাশে সবাইকে আমি বলি যে তোমাদেরকে এই পাহাড়ে এক প্রান্ত থেকে তোমাদেরকে শত্রুরা আক্রমণ করছে, তোমরা কি বিশ্বাস করবা? তখন সবাই বললো, তুই এই হাদিসটার মধ্যে আস নাই? সবাই বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ বিশ্বাস করব। তখন বলতেছে যে তাহলে আমি আজকে তোমাদেরকে বলি, তোমরা সকলেই সমস্ত অন্যায় কাজ বন্ধ করে দিয়ে, মূর্তি পূজা বন্ধ করে দিয়ে তোমরা সকলেই কালেমার পতাকার নিচে আসো। এই কথাটা যখন সত্য কথা প্রকাশ করে দিছে, তখন তার চাচা হইয়া একটা পাথর হাতে নিয়া বলছিল যে হে মুহাম্মদ, তুই এই কথা বলার জন্য ডাকছস? আমার ধর্মের ভিতর তুই চুলকানি দিবি না, এটা হতে পারে না। এই একটা পাথর দিয়ে ঢেল দিছিল, আল্লাহ রসুলের মাথা ফাইটা রক্ত বের হয়েছিল। দেখছেন? কয় সুবহানাল্লাহ। আল্লাহ আকবার কোন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। এই জন্য আমি চাই আপনাদের মাঝে কোরআন হাদিসের কথাগুলো যেন মানুষ বুঝতে পারে, সেই ভাষা দিয়ে আমি বোঝানোর জন্য চেষ্টা করি। তো সেই ভাষাগুলো ব্যবহার করতে হয়তো অনেকের কাছে কষ্টের দু একটা কথা আসতেই পারে, যদি এসেই যায় ক্ষমা করবেন। আর এই বাড়িওয়ালা অসুস্থতার মধ্য দিয়ে আসলে সবার ভাগ্যে সব কিছু জোটে না, তাই না? একজনের কোটি কোটি টাকা হয়, হজ করতে পারে না, আর একজন রিক্সা চালায়, তাও হজ করে আসে, আছে না? এরকম বহুত আছে। একজনের লক্ষ লক্ষ কোটি। আপনারা মন থেকে আমার জন্য দোয়া করবেন। আর হবিগঞ্জের ভিতর আমি নতুন প্রথম ঢুকলাম মাধবপুরে, এর ভিতরে আরও হবিগঞ্জে কথা হয়েছে, আবার কুমিল্লায় আসতেছি, তারপরে সিলেটে কুলাউড়ায়, তো এদিকে আরও বেশ কিছু মাহফিল বুক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ আবার আপনাদের এলাকার ভিতর বা আশপাশে আমার কোনো জায়গায় আপনারা আমার নাম শোনেন, তাহলে একটু আপনারা সেখানে যাবেন, রাজি আছেননি? আল্লাহ আপনাদের হায়াতে বরকত দিক, আমি দোয়া করি আবার যেন আপনাদের সাথে আমার দেখা হয়। আর দুনিয়াতে যদি এরকম দেখা নাও হয়, আমি আপনাদের মাঝে একটা জিনিস চাবো, শেষ মুহূর্তে দিবেন? কিছু টাকা পয়সা চাইলে কি দিতে পারবেন না? হ্যাঁ, আচ্ছা টাকা চাবো না, আমি একটা জিনিস চাবো, দিবেন? সেটা হলো আমার এই আলোচনা আপনাদের মাঝে আমি দিছি একটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি সূরা আল ফুরকান থেকে ৭০ নম্বর আয়াতটা পড়ছি, তওবার বিষয়। যদি আপনারা সত্যিকার কথা বলতেছে, আপনারা যদি মন থেকে যদি তওবা করেন এই মাহফিলে, খোদার কসম আল্লাহ তাআলা